জানেন, ব্রহ্মা জগতের কামকে, তমগুণকে কত প্রবল প্রমাণ করার জন্য নিজের মেয়ের পিছনে কাম উদ্দীপ্ত হয়ে ব্রহ্মা ছুটেছিলেন, নিজের মেয়ের পিছনে। এই জন্য ভগবান মনু বলেছে, কোন যুবক ছেলের খাটে যেন তার মা রাত্রি যাপন না করে, কোন যুবতী মেয়ের ঘরে অন্ধকারে একাকী যেন তার পিতা বসবাস না করে। শ্রীমূর্তি সভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি, পরম প্রেম ঘন কারুণ্য ঘন শ্রীবিগ্রহ, শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌর হরি, পতিত উদ্ধারণ পতিত তারণ পতিত পাবন, নাম প্রেম দাতা শিরোমণি দয়াল নিতাই চাঁদের মহা অনুকম্পায়, শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অপর করুণায়, ঋতুনাম কুসুমকারো বসন্তের ফাল্গুনের শুক্ল পক্ষে, বঙ্গবসুন্ধরার প্রাচীন ঐতিহ্যবাহী রায় সাহেবের স্মৃতি বিজড়িত শ্রী শ্রী কপিলেশ্বরী কালী মন্দির শ্রী অঙ্গনে ভুবন পাবন বিশ্বমঙ্গল কলিযুগের যুগধর্ম জীবধর্ম শ্রী শ্রী হরিনাম সংকীর্তন যজ্ঞের শুভ মাঙ্গলিক গন্ধাদি শ্রী অধিবাস পর্বে শ্রী শ্রী ভাগবতীয় ভক্তিযজ্ঞের জ্ঞানযজ্ঞের সুধাযজ্ঞের শুভারম্ভে জীবনধন জীবন সর্বস্ব স্মরণীয় বন্দনীয় শ্রী চরণারবিন্দ বন্দনাপূর্বক পরার্ধকোটি দণ্ডবৎ শ্রী গুরু পাদ পদ্মে তৎসহ এই মহানাম যজ্ঞের যিনি সর্বাধ্যক্ষ সেবা আচার্য শ্রীপাদ ভাটপাড়া আশ্রমের উত্তরাধিকারী পরম ভাগবত আচার্য প্রবার সেবাচার্য, তার চরণ বন্দনাপূর্বক দণ্ডবৎ প্রণতি। ভাগবত রস পিপাসু মহাপ্রভুর প্রিয় অনুরাগী সাধু সজ্জন গুণীজন মহতজন ধর্মশীলা শ্রদ্ধাশীলা শক্তি স্বরূপিণী মাতৃমণ্ডলী সকল ভক্তচরণে বিনম্র সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। যারা শ্রী শ্রী কপিলেশ্বরীর এই মন্দিরের অনন্য সেবকবৃন্দ, বিশেষ করে প্রয়াত যুগল কিশোর দে মহাশয় সহ যারা এই মন্দিরের পরম একান্ত সেবক গত হয়েছেন, পরলোকগত হয়েছেন, তাদের বিদেহী আত্মার কল্যাণ প্রার্থনা করে যাচনা করে হরিকথার শুভারম্ভে আপনাদের একান্ত কৃপা করুণা স্নিগ্ধ শান্ত পরিবেশ প্রার্থনা করছি। ভাগবত বলেন, যত্র যত্র মহিপাল বৈষ্ণবী বর্তন্তে যথা তত্র তত্র হরিষ্যতি গৌ যথা সুত বৎসলা। সর্ববেদান্ত সার অমলপুরাণ ভাগবত বলেন, যেখানে ভগবানের ভক্তগণ স্নিগ্ধ শান্ত সুমঙ্গল পরিবেশে একত্রিত হয়ে অসমধ্য মাধুর্য সৌন্দর্যের পরাকাষ্ঠা শ্রী ভগবানের নামরূপ লীলা কীর্তন করে, ভগবান বললেন সুত বৎসলা, কোনো গাবি মায়ের বৎসকে কোলে নিয়ে
সামনে চললে যেমন গো মাথা সেই বৎসের পেছনে ধাবমান হয়, তো যেখানে সাধু সঙ্গ পরিবেষ্টিত হয়ে ভগবানের অনন্ত ঐশ্বর্য মাধুর্য ভাগবতীয় কথা হয়, সেখানে ভগবান বললেন ওই সুত বৎসলার মতো, অর্থাৎ গাবি যেমন বাছুরের পেছনে ছুটে যায়, আমি ভগবান সেই স্থানে ধাবিত হয়ে সেখানে উপস্থিত হই। স্কন্দ পুরাণ বলছেন আমি ধাবিত হই। একবার মা, একবার দাও, একবার দাও। কেন হরিকথাতে স্বয়ং ভগবান বড় উদ্বেলিত হয়ে ব্যাকুল হয়ে প্রেমাবিষ্ট হয়ে আসেন? স্কন্দ পুরাণ বলেন, খুব ধ্যান দিন, বললেন মত কথা বাচকং নিত্যং মত কথা শ্রবণে রতম। স্কন্দ পুরাণ, মত কথা প্রীতি মনসং নাহং ত্যাক্সামিতে নরম। এর সরলার্থ হলো, তাৎপর্য হলো, যেজন আমার কথা নিত্য গীত করে, কীর্তন করে, এবং যেজন আমার কথা শ্রবণের অতিযুক্ত হয়ে সন্তুষ্ট চিত্তে চাতক সম পিপাসাক্ত উৎকণ্ঠিত ব্যাকুল হয়ে আমার কথা শ্রবণ করে, আমি সেই শ্রবণকারী আমার কথা কীর্তনকারীকে কোনো জন্মেই পরিত্যাগ করি না। ভগবান বলেন, যিনি আমার ঐশ্বর্যময় এই বীর্যবতী মত কথা বাচকং নিত্যং মত কথা শ্রবণে রতম, যারা এই অনিত্য কাল কবলিত সংসারে নিত্য আমার কথাতে রত হন, এই কথাগুলো না, আমার কথাতে রত হন, এবং নিত্য যারা সন্তুষ্ট চিত্তে ব্যাকুলিত চিত্তে চাতক সম পিপাসাক্ত হয়ে আমার কথার অতিযুক্ত হয়ে শ্রবণ করেন, আমি প্রতিজ্ঞাপূর্বক বলছি তাদের কোনো কল্পে আমি ত্যাগ করি না। কি অবস্থা! তো এই জন্য যদ উত্তম শ্লোকা অনুগীয়তে, যারা প্রশান্ত চিত্তে আর নিরিদ্বিগ্ন হয়ে আমার কথা শ্রবণ করে, আজ আমরা সেই সৌভাগ্য প্রাপ্ত হয়েছি জগজ্জননী আদ্যাশক্তি মহাযোগিনী মায়ের কৃপায়, তার মন্দিরে, তার কোড়ে, তার আঁচলে। এই জন্য আসুন আজ এই পরিবেশটাকে আমরা দৈবী পরিবেশে রূপান্তরিত করি। আমাদের স্নিগ্ধতা, আমাদের স্থিরতা, শান্ত পরিবেশকে আমরা মনোরম করি। আজ যে বিষয়ে আমাদের সাক্ষাৎকার, যে বিষয়ে আমাদের পর্যালোচনা, সেই বিষয় হলো শ্রী নাম মহিমা। এই প্রসঙ্গে আজকের আলোচনা। আমরা শ্রী নাম, কি অবস্থা! বাচ্চারা ঠিক আছে, ওদের যাও একজন। জয় রাধে, জয় রাধে। জয় রাধে। নাম মহিমা আজ আমরা কিঞ্চিত আস্বাদনে ব্রতী হব। নাম কাকে বলে? ভগবানের নাম কাকে বলে? নাম হলো কোনো হৃদয়গ্রাহী বস্তু ব্যবহারের উদ্দেশ্যে
তার বর্ণাত্মক কোনো ধ্বনি দিয়ে সেই বস্তুকে আহ্বান করা হয়, তার নাম নাম। ধ্যান দিন, কোনো মনোগ্রাহী বস্তুকে ব্যবহারের নিমিত্তে যে বর্ণাত্মক ধ্বনি শব্দ, তাকে নাম বলে। মনোগ্রাহী ব্যবহারের নিমিত্তে মানে কঠোর রৌদ্র তাপে শ্রান্ত ক্লান্ত কোনো মানুষের পিপাসা লাগলে সে কি শব্দ উচ্চারণ করবে? জল। অর্থাৎ মনোগ্রাহী তৃষ্ণার জন্য শীতল পানীয় জল শব্দটা তাকে উচ্চারণ করতে হবে কিনা? সে কি আগুন চাইবে? অর্থাৎ মনোগ্রাহী কোনো বস্তু ব্যবহারের নিমিত্তে যে বর্ণাত্মক ধ্বনি, তাকে বলে নাম। তো ভগবানের নাম এবং এই প্রাকৃত জগতে মানুষের ভাব বিনিময়ের যে ভাষাবিদগণের তৈরি যে ভাষা, এই বর্ণরূপ ভাষা আর ভগবানের নামের যে শব্দাবলী, এগুলি দুটি বিভাজন আছে, একটি আজানিক, একটি আধুনিক। খুব ধ্যান দিতে হবে। ভাষা কাকে বলে? কোনো ব্যক্তির মনোভাব আপনার হৃদয়ে প্রকাশের জন্য যা বাহন, অর্থাৎ যা বহন করে, আমার মনোভাবটা আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার জন্য যে বাহক, তাকে বলে ভাষা। আমার হৃদয়ের মনোসংবেদ্য যে ভাবটা আপনার হৃদয়ে প্রকাশের যা বাহক বহন করে, তার নাম ভাষা। না হলে পৃথিবী থেমেই যেত। প্রত্যেক জাতির একটি নিজস্ব তার মাতৃভাষা আছে। এ বাবা আস্তে আস্তে, বাবা আস্তে। তো এই ভাষা আমার মনোসংবেদ্য কোনো ভাবকে আপনার মধ্যে প্রকাশ করে, যে বাহন, যেটা পৌঁছে দেয় অনুভূতিকে, ভাবকে, তাকে ভাষা বলে। জগতের মানুষ এই ভাষা, যারা ভাষাবিদগণ, তারা জগতের প্রয়োজনে ভাব বিনিময়ের জন্য যে ভাষা সৃষ্টি করেছেন, তার নাম আধুনিক শব্দ বা ভাষা। আচ্ছা, এই যে প্রণব, ওঙ্কার, এই যে হরে কৃষ্ণ, ওং নমঃ শিবায়, বা গায়ত্রী, ওং ভূর্ভুবস্স তৎসবিত বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ, এই শব্দগুলি কি কারো তৈরি করা ভাষাবিদদের দ্বারা? এটা কথা বলতে হবে। ওম শব্দটি, এটি কি কোনো ভাষাবিদের দ্বারা তৈরি করা? হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা কি কোনো ভাষাবিদগণ সৃষ্টি করেছেন? এগুলো আজানি, অর্থাৎ এগুলি ভগবানের নিত্য স্বরূপ ধামে এই মহানামগুলি ছিল। জগৎজীবের কল্যাণে, জগতের কল্যাণে স্বয়ং ভগবান সেই দিব্য আজানিক পরম মঙ্গলকর শব্দ এবং নাম জগতে প্রকাশ করেছেন। এই জন্য ভগবানের নামরূপ শব্দাবলী আর জগতের ভাষাবিদগণের সৃষ্টিকারীর শব্দাবলী এক অর্থ বহন করেনি। যদি দৃষ্টান্ত হয়, তাহলে দেখবেন জল জল শব্দ বর্ণ উচ্চারণ করলে আজ পর্যন্ত কারো পিপাসা মিটেছে? পানীয় জল পান না করা পর্যন্ত শুধু জল শব্দ উচ্চারণ করে কারো পিপাসা মেটে কি? টাকা শব্দটা উচ্চারণ করলে আজ পর্যন্ত কেউ ধনী হয়েছে কি? সন্দেশ নামক শব্দটা উচ্চারণে জিহ্বায় মিষ্টতার স্বাদ কেউ পেয়েছে কি? কারণ জাগতিক ভাষার মধ্যে ওই বস্তুর অভাব আছে নিতান্তই। টাকা শব্দের মধ্যে টাকা নাই, জল শব্দের মধ্যে জল নাই, কিন্তু কৃষ্ণ শব্দের মধ্যে, রাম শব্দের মধ্যে, হরি শব্দের মধ্যে স্বয়ং হরি আছে, স্বয়ং হরি আছে।
একটা দৃষ্টান্ত আছে, একবার দিও মা, উলুধ্বনি বারবার দেওয়ার প্রয়োজন নেই, দিলে একবার দিও। এখন যে আম্র মুকুল ধরেছে, অমৃতময় আম্রবৃক্ষে যে মুকুলিত হয়েছে, এই মুকুলের মধ্যে কি আম আছে? মুকুলের মধ্যেই আম আছে, নাহলে আম তো পাতা থেকে সৃষ্টি হয় না। অর্থাৎ মুকুল দেখেই বোঝা যায় আম আসবার সময় হয়েছে। ছোট্ট বটের বীজের মধ্যে অত বড় মহিরু বটগাছটাই তো লুকিয়ে থাকে। বটের বীজটা পেষণ করে পাবেন কি? শাখা পোশাখা বটবৃক্ষ মহিরু পাবেন? অথচ ওই সূক্ষ্ম বটের বীজের মধ্যে অত বড় মহিরুটা আছে। তেমন ভগবানের নামের মধ্যে স্বয়ং ভগবান অভিন্ন রূপে আছে, অভিন্ন রূপে। এই জন্য রাম বললে হৃদয়ের অমন হয়, আনন্দ হয়। কৃষ্ণ বললে দুঃখ দূর হয়, কিন্তু টাকা উচ্চারণ করলে কারো অভাব দূর হয় না। দেখুন, ভগবানের নামের যে মহিমা, সেই মহিমা আমাদের কাছে, আমরা অনেকেই নাম গ্রহণ করছি, কিন্তু এই নাম গ্রহণ করলেও নামের যে ফলশ্রুতি, নামের যে মহিমা, সেটা আমাদের জীবনে প্রকট হচ্ছে বলে আমার ঠিক নিশ্চয়তা আমি দিতে পারছি না। মহাপ্রভু বলছেন, এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়। লক্ষ্য করুন, কবার বললেন? এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়। আমরা তো কত কোটিবার, কত শতবার বললাম, পাপ তো যায় না, দুর্বাসনা তো যায় না, ভোগ বাসনা তো যায় না। মিল কোথায়? নাম ফলশ্রুতির সাথে, নাম মহিমার সাথে আমরাও তো কম বেশি সকলেই নাম গ্রহণ করি, কিন্তু সেই নাম ফলশ্রুতি কোথায়? এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়, আর কৃষ্ণ নাম লইতে প্রেমের উপচয়। শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান বললেন সুবুদ্ধি রায়কে, একবার কৃষ্ণ নামে অনন্ত জন্মের পাপ দূরীভূত হবে, দ্বিতীয়বার কৃষ্ণ বললে বৈকুণ্ঠে রথ পেয়ে যাবে, প্রেম ভক্তি পেয়ে যাবে। সেই নাম কত শতবার, কত লক্ষবার, কতবার জপ করছি, নামের ক্রিয়া কেন নাই? সব থেকে বড় উত্তর হলো এর, মীমাংসা হলো এই, এক টুকরো কাচের টুকরো পাওয়া, খুব উজ্জ্বলকৃত দামি এক টুকরো কাচের টুকরো পাওয়াই যে হৃদয়ে সন্তুষ্টি হয়, ঠিক ওই কাচের টুকরের মতো উজ্জ্বলকৃত এক টুকরো হীরা পেলে কি সেই সন্তোষ হয় না তার থেকে বেশি হয়? কোনটা হয় মা? হীরার টুকরাতেই তো হৃদয়ের সন্তুষ্টিটা বেশি হয়। আচ্ছা, কেউ যদি হীরার টুকরো পেয়ে সে কাচের টুকরোই মনে করে, আমার ভাগ্যে কি কোহিনূর হীরা সম্ভাবনা আছে, সে কাচের টুকরোই মনে করে। তো কাচের টুকরো যদি হীরার টুকরোকে পেয়ে মনে করে, তার কি ওই হীরার মতো মহিমা, মর্যাদা, তার প্রতি তার মনের আবেশ এগুলি আসবে? কথা বলুন, আসবে কি? তেমনি প্রথমে জানতে হবে নাম কি তত্ত্ব, নামের মহিমা কি। এটা না জানলে হীরার টুকরো কাচের টুকরো রূপে মনে করলে যেমন হৃদয়ে খুব বেশি সন্তুষ্টি হবে না, আপনার আমারও কোনো কালেই নাম তত্ত্ব, নাম মহিমা যথাযথ না জানলে আমাদেরও নাম ক্রিয়া করবে না। আগে তো জানুন, আগে তো জানতে হবে নাম মহিমা কি। এই জন্য, আচ্ছা, আপনি কাচের টুকরো না হীরার টুকরো, এটা আপনাকে চিনিয়ে বা বোধ করিয়ে কে দেবে? জহুরি। আপনি নির্ণয় করতে পারছেন না এটা হীরার টুকরো কি, আপনি অনুভব করতে পারছেন না যে নাম কি মহিমা, কে অনুভব করিয়ে দেবে? ওখানে যেমন জহুরির প্রয়োজন, জহুরি এসে জানিয়ে দেবে যে এটা কাচের টুকরা কি হীরার টুকরা, তেমনি এই ভাগবত জগতে নামের মহা মহিমা জানিয়ে দেবে শুদ্ধ গুরু এবং নাম তত্ত্বময়ী সাধুগুরু বৈষ্ণব।
এই জন্য হরে কৃষ্ণ মন্ত্র, গুরু মন্ত্রটা তো পুস্তকে রয়েছে, গুরুদেবের কাছ থেকে নিতে হবে কেন? শ্রী গুরু প্রসাদী নামটা নিলে গুরুদেবই কৃপা করে আপনাকে নাম মহিমা স্মরণ করিয়ে দেবেন, জানাবেন। এই জন্য তো নাম বই পুস্তকে থাকলেও শ্রী গুরুর কাছ থেকে নিতে হয়। বটের বিষকণা কোনো পক্ষী খেয়ে তার উদরের ভীষণ তাপে ওই বিষটা সিদ্ধপ্রাপ্ত করে যদি পাথরের ওপরেও নিপাত করে, ভাঙা ইটের ওপরে, ওখান থেকে বট গাছের চারা, আচ্ছা আপনি আমি বটের বীজ চারা লাগাতে পারবো তো? চারাই অঙ্কুরিত করতে পারবো তো? জল সার দিয়ে উত্তম সরস মৃত্তিকায় বটের বীজ বপন করলে আপনি আমি চারা গজাতে পারবো তো? কিন্তু পাখিটা খাওয়ার পরে ওই পক্ক বীজটা তার ভীষণ উদরের তাপে, পাকস্থলীর তাপে এমন শক্তিমান হয়ে যায়, ইটের উপরে, পাহাড়ের উপরে ফেললে ওখান থেকে অঙ্কুর হয়। তেমনি নাম সেই দিন আপনার উপরে কৃপা করবে যেদিন জহুর রূপী শ্রী গুরু নাম মহিমা তত্ত্বজ্ঞ কোন বৈষ্ণব সাধুগুরুর কাছ থেকে এই নাম গ্রহণ করে তার তত্ত্ব জানবেন। আচ্ছা, মুক্তা আমি জানলাম, জহুরির কাছ থেকে জানলাম মুক্তা। আচ্ছা, কেউ মুক্তা মুষ্টিবদ্ধ করার পরে তার পেটের ক্ষুধা যায়? পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কয় ক্যারেট যেন বলে, তো সেই কয় ক্যারেটের মুক্তা, পৃথিবীর দামি মুক্তা মুঠোর মধ্যে নিয়েছেন, অর্থাৎ আপনি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধনী, এখন হাতের মুঠোই আপনার মুক্তা বা মণি, কোহিনূর, হীরা, তাতে পেটের ক্ষুধা যাবে তো? যাবে কি? ঘরের চালে খড় উঠবে তো? ঘরে চাউল সৃষ্টি হবে তো? সংসারের অভাব দূর হবে তো? তেমনি ভগবানের নাম পেয়েও যদি আপনি সেই নাম কি করতে হবে, সেই নামের যথাযথ ব্যবহার জানতে হবে। সেই নামকে কি করতে হবে, ওই হীরাকে যেমন কোন ধনীর কাছে, সম্রাটের কাছে ওটি অধিকার করার মতো যোগ্য সামর্থ্য ব্যক্তির কাছে বিক্রি করে যখন নগদ অর্থ নিয়ে চাল ডাল ঘরে আনবেন, সিদ্ধ করবেন, তখনই ক্ষুধা দূর হবে। এই মুক্তাকে বিনিময় করে নগদ অর্থটা হাতে নিলেই তবে আপনার ক্ষুধা যাবে, সংসারের অভাব দূর হবে। তেমন নাম আমি পেয়েছি, কিন্তু নামের যথাযথ মূল্যায়ন ও ব্যবহার আমি করি না। বোঝা যায় তো মা? নাম নিলে কি রূপে নিলে নাম আমার অভাব দূর হবে, আমার অভক্তি দূর হবে, আমার প্রবৃত্তি শুদ্ধ হবে, স্বভাব শুদ্ধ হবে, সেটি জানা দরকার। মুক্তা হাতের মুঠোয় রাখলেই কারো ক্ষুধা যায় না, কারো ঘরের অভাব যায় না। এই জন্য নামটাকে কি করে বিনিময় করতে হবে, নাম কি করে তার মূল্যটা অনুভব করতে হবে। যে মুকুলের কদিন পরে মুকুল থেকে ছোট্ট আমের গুটি আসবে, সব গুটিগুলো কি পরিপক্ক আম হয়ে গাছে থাকে? মুকুল তো হলো, আমের গুটিও বাঁধলো, কিন্তু সব আমগুলো পরিপক্ক আস্বাদ্য অমৃতময় হয়ে ওঠে না কেন? নাম আমরা সবাই নিয়েছি, আমাদের ভিতরে নামের মুকুল এসেছে, নাম ধরেছেও আমাদের হৃদয়ে, কিন্তু সব নামে প্রেম ভক্তি পরিপক্কতা আসছে না। এর দুটি কারণ। প্রথমত, বেশি কুয়াশা পড়লে, ঝড় হলে, অথবা যদি পোকায় লাগে, তাহলে আমগুলো সকলে থাকতে পারে না। তো আমাদের হরিনাম রূপ মুকুলে পোকা লেগেছে, আমাদের কুয়াশা লেগেছে। কুয়াশা মানে কুযুক্ত আশা। হরিনাম সাথে নিয়ে ভগবানকে বলি ছেলের চাকরি দাও, হরিনামকে পুঁজি করে, হরিনামকে সামনে রেখে আমি আমার সুখ সুবিধা চাই, এগুলো পোকা লাগা, এগুলো কুয়াশা। অতি কুয়াশা পড়লে যেমন মুকুলে আম স্থায়ী হয় না, পরিপক্কই রূপ নেয় না, আমাদের চিত্তে অনেক কুয়াশা। কুয়াশা মানে বোঝা যায় তো, বাইরের কুয়াশা সূর্যের তেজরশ্মিকে, সূর্যের কিরণকে আচ্ছাদিত করে রাখে, তেমনি আমাদের হৃদয়ের এই দেহ ভোগের, সংসার ভোগের কামনা বাসনা কুয়াশা তেমনি নষ্ট করে দেয়, অর্থাৎ নামকে অপরাধ করিয়ে দেয়।
এখানে পোকা মানে নাম অপরাধ। নাম অপরাধের প্রথম হলো সাধু নিন্দা, সেগুলো তো করি আমি। পোকা লেগেছে, গুটি দাঁড়াবে তো, আম পাকবে তো, আস্বাদন করা যাবে তো? যাবে না। এই জন্য সতর্ক হয়ে নাম নিতে হবে, যেন কারো নিন্দা না করি। কোনো সম্প্রদায়ের, কোনো বৈষ্ণবের, কোনো সাধুর নিন্দা যেন আমার দ্বারা না হয়। সাতাং অপরাধং নামন প্রথম অপরাধং। সাধু নিন্দাই হলো, বৈষ্ণব নিন্দাই হলো, ভক্ত নিন্দাই হলো নাম অপরাধের প্রধান অপরাধ। সেটা করে বসলে তো পোকায় লাগবে। এই জন্য আচ্ছা, নামের মহিমা কে জানে? আমি তো আপনাদের মূর্খের মতো উচ্চাসনে বসে আপনাদের বলবার অনুভূতির জন্য একটু চেষ্টা পাচ্ছি, কিন্তু না, নাম মহিমা স্বয়ং ভগবানও জানেন না। স্বয়ং রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র ভগবানও তার নামের মহিমা জানেন না। ভগবান অনন্ত, তার নামও অনন্ত। যদি তাই হয়, আচ্ছা, নামের মহিমা যেসব শাস্ত্রে বলেছে যে এক কৃষ্ণ নামের সাথে যদি কেউ 1,00,000 অশ্বমেধ যজ্ঞের তুলনা করে, সে নাম অপরাধী হবে। কি সাংঘাতিক কথা! আবার বলি, নামের মহিমা বর্ণন প্রসঙ্গে, নামের অনন্ত মহিমা ব্যাপ্তি প্রসঙ্গে নামনিষ্ঠ মহাপুরুষগণ, সিদ্ধ নামনিষ্ঠ আচার্যগণ বলেছেন যে অশ্বমেধ যজ্ঞ একমাত্র রঘুপতি রামচন্দ্রের দ্বারা সম্পন্ন হয়েছিল, সেটা কলিযুগে আদৌ সম্ভব নয়। তো যদি কেউ এক কৃষ্ণ নাম শব্দের সাথে 1,00,000 অশ্বমেধ যজ্ঞের তুলনা করে, নামের চরণে সে অপরাধী হয়ে যাবে। এত যে নামের মহা অনন্ত মহিমা, সেটা ভগবানও জানেন না। এটি আমার মন গড়া কল্পিত সিদ্ধান্ত নয়, ভাগবত সিদ্ধান্ত। কারণ ছোট একটা কথা মনে পড়ে, লঙ্কা বিজয়ের পূর্বে সেতু বন্ধনের সময় রামচন্দ্রও কিছু পাথর ফেলছিলেন সেতুতে, কিন্তু রাঘবেন্দ্র, রামচন্দ্র, লক্ষণ যত পাথর ফেলে, পাথরগুলো সব ভেসেই যায়, ডুবেই যায়। কিন্তু নল নীল ভক্তগণ যখন পাথর ফেলছে, ওটা সাগরে ভাসমান হয়ে স্থায়ী হচ্ছে। বিস্ময় চোখে প্রভু রামচন্দ্র বললেন, নল নীল, আচ্ছা, আমি পাথর ফেললে ভেসে যায় কেন, ডুবে যায় কেন? বলেন, প্রভু, তুমি যাকে ছুঁড়ে ফেলে দাও, সে কি আর ভাসে? সে তো ডুবেই যায়। তুমি যাকে ফেলে দাও জগতে, সে কি আর ভাসে প্রভু? তার অস্তিত্ব তো ডুবেই যায়। তবে পাথরটা ফেলবার আগে আমার কাছে দাও। নল নীল রঘুপতি রামচন্দ্রের হাত থেকে পাথর নিয়ে ওই পাথরে রাম নাম লিখে দিলেন। বলে, প্রভু এইবার ফেলেন। প্রভুর নাম অঙ্কিত শিলাগুলি যখন প্রভু সাগরের জলে নিক্ষেপ করলেন, দেখলেন ওখানে দাঁড়িয়ে গেল। প্রভু সেই দিন স্বীকার করলেন, আমার থেকে আমার নামের মহিমা অনন্ত গুণ বেশি, অনন্ত গুণ বেশি। আচ্ছা, নামের যে মহিমা বলা আছে, মাঝে মাঝে আমরা মনে করি এটা নাম গ্রহণের নিমিত্তে আমাদেরকে অতি উৎসাহিত করা হয়েছে, তাই না? অনেকেই মনে করে যা লেখা আছে এগুলো কি সত্যি? এক কৃষ্ণ নাম 1,00,000 অশ্বমেধ যজ্ঞেও সমতুল্য নেয়, কি সত্যি? আমাদেরকে নাম করানোর জন্য শাস্ত্রে এ জাতি অতি আয়সুক্ত করে প্রশংসা করেছে। খবরদার, এ কথা চিন্তা করলেও আপনি অপরাধী হয়ে যাবেন। একটা দৃষ্টান্ত দেই। আকাশে মেঘ জমেছে। আচ্ছা, আজ পর্যন্ত কোনো বিজ্ঞানীরা নির্ণয় করে, গবেষণা করে বলতে পেরেছে ওই মেঘে কতটা জল আছে? বৃষ্টি হওয়ার পরে কি দিয়ে মাপে জানো? বৃষ্টি কত সেলসিয়াস, প্যারোমিটার দিয়ে মাপে যে কত সেলসিয়াস বৃষ্টি, সেন্টিমিটার বলে কিনা। কিন্তু বৃষ্টি ঝরার পূর্বে মেঘ থেকে কেউ নির্ণয় করে বলতে পারবে এখানে কতটা জল আছে? পারবে কি মা? আজও এটা সম্ভব? দেখা গেল ছোট মেঘ, কিন্তু পুরোটা বন্যায় ভাসিয়ে দিয়ে গেল। তেমনি আমিও বলবো,
নামরূপ মেঘে যে অনন্ত মহিমা আছে সেটা আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতেও পারেনি, ভগবানও পারেনি, সম্ভব নয়। ওইটুকু মেঘে বন্যা হয়ে যেতে পারে, প্লাবিত হয়ে যেতে পারে নগর শহর। তেমনি এক নামের যে মহিমা আজও পর্যন্ত ভগবানও ব্যক্ত করতে পারেননি। আচ্ছা, সে বৃষ্টি হলো, বন্যা হলো, আমরা কতটুকু পাবো? নামের মেঘমালা হতে অমৃত প্রেম বৃষ্টি ঝরঝর করে নির্ঝরণী ঝর্ণার মতো ঝরছে, আপনি আমি কতটুকু পাবো? একজন গ্রামের সরল লোক একটা ঘটি নিয়ে কুয়োতে গেছে জল দিতে। কুয়োতে জল তুলে বলছে, তো এক ঘটি পেলাম, এ তো কুয়ো, আমার তো কম, আমি একটু সাগরে যাই। ওই ঘটিটা নিয়ে সাগরে গিয়ে আবার জল তুলেছে, বলে এ তো দেখছি কুয়োরই মতো। কুয়োতে দাও, ঠিক আছে বাবা, ভাগবতকে দিচ্ছি, তুমি দেবে, দাও, দ্রুত দাও, দ্রুত দাও, দ্রুত, তাড়াতাড়ি, ঠিক আছে, চলো। জয় রাধে, জয় গৌর সুন্দর। আচ্ছা, সাগর যদি বলে কুয়োর থেকে অনন্ত জলরাশি আমার আছে, কিন্তু তোমার পাত্র যতটুকু ততটুকু তো তুমি পাবে। আচ্ছা, আপনি কুয়ো থেকে ঘটিতে যে জল তুললেন, ওই একই পাত্র সমুদ্রে নিয়ে গেলে কি বেশি জল পাবেন? আকাশ থেকে যে, ঠিক আছে বাবা, আকাশ থেকে যে বৃষ্টি ঝরছে, সেই বৃষ্টি ততটুকু পাবেন আপনার পাত্র যতটুকু। নাম অনন্ত প্রেম রাশি, আপনি ততটুকু পাবেন যতটুকু নামের প্রতি আপনার শ্রদ্ধার ও বিশ্বাসরূপ পাত্র আছে। নামের কথা কি বলবো, কাল সন্ধ্যায় এখানে আসবেন, নাম চলবে তো, দেখবেন এখানের পরিবেশটা কত অশান্ত। পরের দিন কমিটির সেবকবৃন্দ এখানে ঝাড়ু দিতে গিয়ে দেখবে বাদামের খোলা, পাপড় ভাজার টুকরো। হরিনাম স্থানে কেউ পাপড় ভাজা বাদাম খাওয়ার জায়গা, এটা কোলাহল করার জায়গা। মায়েদেরও বলি, মা, দেহকে তো অনেক সাজিয়েছি, দেহকে সাজাতে হবে, কিন্তু হরিনাম যজ্ঞে এসে মনোহারি দোকানে এই যে চুরি, আয়না, ফিতে এগুলো কেনা, এটা খুব জরুরি না ওইটুকু সময় নাম শোনা জরুরি? এই জন্য ওই যে বললাম, কুয়াশা লাগলে, ঝড় উঠলে বা পোকায় কেটে দিলে আমের গুটি আর পরিপক্ক আম হয় না। পাত্র নাই তো, আমরা নামের প্রেম কি করে নেব? শ্রদ্ধা নাই তো, বিশ্বাস নাই তো নামের উপর। এই জন্য আমাদের নাম মহিমার আজ কিছু নূতন কথা মনে আসছে। দেখুন, নাম মহিমায় বলতে হয় নামকে প্রকট করতে হবে। এই যে আমি হরে কৃষ্ণ বলছি, কি প্রকট বিগ্রহ রূপে সামনে দেখছি না নাম রূপে দেখছি? নামকে ভজনের দ্বারা, নিরপরাধের দ্বারা, শ্রদ্ধার দ্বারা, ব্যাকুলতার দ্বারা, নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন তৈলধারার মতো অভ্যাসের দ্বারা নামকে প্রকট করতে হবে, তবে নাম আপনার কাজে আসবে। কি বলা হলো শব্দটা? নামকে প্রকট করতে হবে। এখনো শীত প্রকৃতি থেকে যায়নি। এখন কিছু শুকনো কাঠ এনে যদি কাষ্ঠের উপরে হাত রেখে দাবি করেন, কাঠ তুমি আমায় আগুন দাও, কারণ তোমার অভ্যন্তরে আগুন আছে। কাঠ, আমি শীতের মধ্যে, অন্ধকারের মধ্যে, ভয়ের মধ্যে তোমাকে জড়িয়ে ধরেছি, তোমার ভিতরে অগ্নিতত্ত্ব আছে, তুমি প্রকাশ হও। এ কথা বললে কি কাঠের অন্তর্নিহিত অগ্নি প্রকাশ পাবে? পায় কি মা? অথচ কাঠের ভিতরে অগ্নিতত্ত্ব নিহিত আছে। ওই কাঠ দুটো ঘষেন, নিরন্তর ঘষতে থাকুন। কাঠ দুটো ঘর্ষণ ক্রিয়া যোগে যোগে সেই সুপ্ত অগ্নিটা বাইরে প্রকাশ হবে। তখনই তো অন্ধকার দূর হবে, তখনই তো শীত যাবে। তো নামটাকে
জপের দ্বারা, কীর্তনের দ্বারা, শ্রদ্ধার দ্বারা, নিরপরাধের দ্বারা, নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন তৈলধারের দ্বারা, চেষ্টার দ্বারা নামকে প্রকট করুন। নাম প্রকট হয়ে গেলেই সব কিছু অনর্থ দূরে যাবে, প্রাপ্তি আসবে। আমরা নাম নিয়েছি কিন্তু নামকে প্রকট করতে পারছি না। খুব গভীর একটা তাৎপর্য কথা হৃদয়ে এলো। দেখুন, অহল্যা জড়ত্ব প্রাপ্ত হয়েছিল, তাই না? গৌতমের অভিশাপে, মহামণি গৌতমের অভিশাপে। তো অহল্যা জড়প্রাপ্ত হলো, সে পাষাণী থেকে মানবী নামের দ্বারা হলো কি? নামের দ্বারাও হয়েছিল। তিনি রামচন্দ্রের নামই করছিলেন, কিন্তু ওই নাম যতদিন রাম রূপে সাক্ষাৎ প্রকট হয়ে তার কাছে আসেনি, ততদিন তার জড়ত্ব ঘোচেনি। ঠিক তদ্রূপ শ্রদ্ধান্বিত হয়ে বিশ্বাসের সহিত নামকে আদর করে ভালোবেসে নিত্য নিরন্তর যদি, মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে উঠিতে বসিতে যথা তথা নাম লও। নামকে বিরতি দিও না, নাম ছেড়ে দিও না। নাম নিরতি ধরল যেই, শয়তানেতে ধরল সেই। নাম যেই ত্যাগ করলেন, সেই দুর্ভাবনা, কুভাবনা, পুরনো সংস্কারগুলো আপনাকে আক্রান্ত করবে। এই জন্য নামকে প্রকট করতে হবে। আমরা নাম নিয়েছি কিন্তু নামকে প্রকট লীলাতেই তো রামচন্দ্র অহল্যাকে পাষাণী থেকে মানবী করলেন। আচ্ছা, এখানে অপূর্ব একটা স্মরণ এলো। স্মরণটা হলো, আমি একটু তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে, দার্শনিক দৃষ্টিকোণ থেকে একটু নামের মহিমাটা আপনাদের জানাই। আচ্ছা, ব্যক্তি, আমরা এখানে যারা আছি, আমরা নরনারী যারা এখানে ব্যক্তি আছি, সব ব্যক্তিগুলি আমরা মনে করছি আমি আলাদা আলাদা। এখানে কেউ কি কারো মতো স্বভাবে, ব্যক্তিত্বে, আচরণে? অর্থাৎ আমরা প্রত্যেকেই এখানে স্বতন্ত্র, আলাদা আলাদা। একই নরনারী হলেই, একই অবয়ব হলেও, একই দুই পদ দুই হস্ত বিশিষ্ট হলেও প্রতিটি ব্যক্তিত্ব, প্রতিটি মানুষ স্বভাবে স্বতন্ত্র। কিন্তু আমি বলবো, এখানে কেউ আমরা স্বতন্ত্র নই, স্বাধীনও নই। ব্যক্তি স্বতন্ত্র নই কার কাছে? দেশের কাছে। দেশ মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ড বলতে পারেন, বাংলাদেশ বলতে পারেন, কপিলমুনি বলতে পারেন। অর্থাৎ কেউ না কেউ আমরা কোনো দেশকে, স্থানকে আশ্রয় করে আছি। আছি কি না? শূন্যে ভেসে আছে কি? অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র মনে করলেও আমরা কেউ এখানে স্বাতন্ত্র নই। আমরা দেশের কাছে পরতন্ত্র। আপনি এখন দাবি করতে পারবেন, আমি এই দেশ এইখানে বসেই ছাড়লাম, এই ভূমি এখান থেকেই বসেই ত্যাগ করলাম? পারবেন কি বলতে? এখানে আপনার স্বাধীনতা আছে কি? আপনি এখানে অবস্থান করে বললেন আমি এই দেশ ত্যাগ করলাম, স্থান ত্যাগ করলাম, সম্ভব কি? তাহলে আপনি স্বতন্ত্র, স্বাধীন নন, আপনি পরাধীন। কার কাছে? দেশের কাছে, স্থানের কাছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে। আচ্ছা, ব্যক্তির থেকে দেশের ক্ষমতা বা দেশের অধিকার আমার উপরে বেশি, আমি স্বতন্ত্র হতে পারি না। যে কেউ, কোনো ব্যক্তি, কোনো দেশকে, ভূমিকে আশ্রয় করেই তো আছে টিকে, নাকি? আচ্ছা, দেশ কার অধীন? আমি দেশের অধীন। দেশ কার অধীন? এইখানে খুব মার্মিক একটা তত্ত্ব, একটু শুনতে হবে, সতর্ক হয়ে শুনতে হবে। বলেন, সতর্ক তো হয়েছে, আর কত হব? কিন্তু বক্তা যখন বারবার বলে ধ্যান দিয়ে শুনবেন, সতর্ক হয়ে শুনবেন, বক্তার উদ্দেশ্য হলো এই মার্মিক তত্ত্ব কথাটা যেন আপনার হৃদয়ে পৌঁছায়। আমাদের মন তো চঞ্চল, ঘড়ির দিকে তাকাতে পারি, ব্যস্ততা থাকতে পারে। কিছু কিছু কথা আছে, বক্তার অভিপ্রায় হলো এই যে আপনাদের হৃদয়ে যেন কথাটা পৌঁছায়। তো সেই পৌঁছানো কথাটি হলো, ব্যক্তির থেকে ব্যক্তি স্বাধীন মনে করলেও ব্যক্তি স্বাধীন না, দেশ, ভূমি, বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে অধীন। আর বিশ্ব ব্রহ্মাণ্ড বা দেশ কার অধীন জানেন? কালের অধীন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড একদিন প্রলয় হবে,
সৃষ্টিও যেমন হয়েছে, প্রলয় হবে। কে প্রলয় করবে? কাল। কাল মানে সময়। ব্যক্তির থেকে দেশ শক্তিশালী, দেশের থেকে সর্বোত্তম শক্তিশালী হলো কাল, মৃত্যু বা সময়। এই জন্য আমরা সকলেই কালের অধীন। আমরা কার অধীন? কাল জয় করতে পেরেছি আমরা? জন্ম মৃত্যু এড়াতে পেরেছি? পুনরপি জননম পুনরপি মরণম এড়াতে পারেনি। মানে যত শক্তিশালী পৃথিবীতে কেউ হোক, সকলেই কালের অধীন। কাল কিন্তু সব থেকে মজার কথা, দেশ দেখা যায়, ব্যক্তি দেখা যায়, কাল দেখা যায় কি? একটু কথা বলুন। কাল কি দেখা যায়? মৃত্যু বা সময় কি দেখা যায়? অর্থাৎ কাল এত শক্তিশালী, অদৃশ্য হয়েও মহা শক্তিশালী। আমরা সকলে কালের অধীন। আচ্ছা, এই কাল কার অধীন? কালেরও কর্তা আছে। এই কালাকালের কর্তা, কাল যার হস্তধীন, সেই কালাকালের মহাকর্তা হলো সর্বময় সর্বশক্তিমান ভগবানই হলো কালকে তিনি অধীন করে রেখেছেন। মহাকালের কাল অধীন ভগবানের, কাল অধীন ভগবানের। এই জন্য ভগবানের নামকে আশ্রয় করতে হবে। মানে আপনি কাল জয় করবার ক্ষমতাও পেয়ে যাবেন নামের মধ্যে। কাল আপনাকে স্পর্শ করতে পারবে না। কালের আমরা অধীন। দেখুন, এইখানে যদি একটু বিচার করি, তাহলে কালের সাথে একটি নামের তাত্ত্বিক তত্ত্ব এখানে সাদৃশ্য করে নিন। আচ্ছা, নাম যদি আমরা প্রহ্লাদ ভাবি, তাহলে কলিযুগকে ভাববো হিরণ্যকশিপুর। কলিযুগকে কি ভাববো? হিরণ্যকশিপুর। আর নৃসিংহদেবকে ভাববো নাম। যিনি নাম গ্রহণ করছেন তিনি প্রহ্লাদ, নাম হলো স্বয়ং নৃসিংহদেব, আর কলিযুগ হলো হিরণ্যকশিপু। হিরণ্যকশিপুর কেন কলি? দেখুন, বর্তমান যুগে আস্তিক্যবাদের মধ্যেও একটা নাস্তিক্যবাদ ভরে গেছে। ভগবান আমরা মানি, কিন্তু আমার স্বার্থ যতদিন ভগবান পূর্ণ করতে পারবেন, ততদিন ভগবান তুমি দয়াময়, করুণাময়, তুমি কৃপাময়। যেই আমার ইচ্ছা, আমার প্রার্থনা, আমার অনুকূলের বাইরে, আমার প্রার্থনার বাইরে প্রতিকূল ঘটনা ঘটবে, তখন মাঝে মাঝে মনে করি ঈশ্বর আছে তো সত্যি, তাকে ডেকে লাভ হয় তো। মাঝে মাঝে হিরণ্যকশিপুর আমার মধ্যেও আসে। ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, মানাচেনা করলাম, প্রভু যেন পাশ করে, পাশ করলাম না তো ভগবান বলে কিছু নেই। হিরণ্যকশিপুর ভগবানকে মানত, কিন্তু যখন হিরণ্যক বধ হলো, তখন বিষ্ণু শত্রু হয়ে গেল। আমরাও আজ এই কলিযুগে আস্তিক্যবাদের মধ্যে অনেকেই নাস্তিক্যবাদকেই পোষণ করি। এই জন্য এখানে ধ্যান দিন, নাম গ্রহণকারী প্রহ্লাদ, কলি যুগ হলো হিরণ্যকশিপু, আর স্বয়ং নাম হলো নৃসিংহদেব। অর্থাৎ আমি বলতে চেয়েছি, কালের সাথে প্রকৃতির একটা মিল আছে। খুব সাবধানে শুনুন, সতর্কই শুনুন। কালের সাথে প্রকৃতির একটা মিল আছে। আর ব্যক্তির থেকে দেশ বড় কেন জানেন? কোনো ব্যক্তি মনে করতে পারে আমি দেশ দশের সেবা করব, কল্যাণকারী কাজ করব, আমি মহানুভব হব। আচ্ছা, দেশের পরিস্থিতি যদি অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন হয়, বিশৃঙ্খলা হয়, তখন ব্যক্তি তার ইচ্ছা পূর্ণ করতে পারে? একটা কথা বলবেন। দেশ যদি সুশাসন বলুন, দেশে যদি প্রত্যেকটি আইন কানুন সুশাসন নষ্ট হয়ে দেশে বিশৃঙ্খলা নামে, যুদ্ধ বিগ্রহ নামে কোনো ব্যক্তির সদিচ্ছা কি পূর্ণ হয় ওই পরিবেশে? হয় কি দাদা? হওয়া সম্ভব নয়। এই জন্য বলছি, ব্যক্তির থেকে দেশ বড়। আবার দেশ যা চাইছে, কাল যদি তা না চায়, ভূমিকম্প হয়ে একটা দেশই নষ্ট হতে পারে। অর্থাৎ কালের অধীন দেশ, আর সেই কাল অধীন ভগবান নামের। তার সব থেকে বড় দৃষ্টান্ত এই, কালের সাথে আমাদের যুগের বা প্রকৃতির একটা মিল আছে। প্রকৃতির আর যুগের কি মিল?
আচ্ছা, যদি শীতল বাতাবরণ বয়, মানে ঠান্ডা প্রবাহ চলে, তাহলে প্রত্যেকটি জীবের ওই ঠান্ডায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে কিনা? প্রকৃতির কারণে কিছু কিছু তো হবে। তেমনি কাল যেমন তার প্রভাবটা সবার উপরে পড়ে। আবার বলি কথাটি, খুব গরম পড়েছে, তাপদাহ যাচ্ছে, সে 45 ডিগ্রি 48 ডিগ্রি, প্রভাবটা সবার উপরে পড়বে কিনা? তার মানে কালের প্রভাব সকলের উপরে আছে। আমরা কোন কালে বাস করছি? এটা কথা বলুন। কলি। এই কালের প্রভাব তীব্র দাবানলে, তীব্র তাপদহে যেমন প্রভাবটা সবার পড়ে, কঠোর শীত পড়লে যেমন সকলের শরীরে ওটা প্রভাব পড়ে, তেমনি কাল যেমন তার প্রভাব কম বেশি সবার উপরেই পড়ে। আমরা সেই কালের প্রভাবে এখন চলছি। কালের কথা কি বলবো? তুলসীদাস বলেছেন, এখন মদ কিনতে গিয়ে মানুষ দর কষাকষি করে না, পকেট থেকে টাকা ফেলে দেয়, কিন্তু দুধ কিনতে গিয়ে দর করে। এটা কালেরই প্রভাব। দুধ কেন 50 টাকা চাইছো, অথচ মদ কিনতে গিয়ে বাম হাত দিয়ে টাকার মুঠো ছড়িয়ে দেয়, দাও। আর কি হয়, ওদিকে আরেকটা অনুষ্ঠান হচ্ছে, হোক, ওটাও চলুক, এটাও চলুক, ওদের তো থামানো যাবে না। আচ্ছা, মানুষ মদ কিনতে এক জায়গায় যায়, কিন্তু দুধ ফেরি করে বিক্রি হয়। কি মজার ঘটনা দেখুন, দুধ ঘিগুলো ফেরি করে বিক্রি হয়, মদ কি ফেরি করে বিক্রি হয়? কত নর্দমায়, কত কিলোমিটার দূরে মোটরসাইকেল বাইক চালিয়ে মদ কিনতে যায়। জগদীশ দা যদি থাকেন, জগদীশ দা কমিটির কিছু লোকজন পাঠান, ওদের একটু নিরস্ত করুন। সব দিল রসাতলে। জয় রাধে। যা। আচ্ছা, আমরা আমাদের একটু ধ্যান দিন, মনোযোগটা চলে যাচ্ছে বারবার। কোলাহলে তো হরিকথা হয় না। আচ্ছা, কালের প্রভাব আমাদের প্রত্যেকের প্রতি পড়ে। আচ্ছা, সত্যত্রে তার দাপার কলি, এই কালটা একটু নির্ণয় করা যায়, একজনের মধ্যেই এটা আছে প্রতিটা। আচ্ছা, এমন কেউ ভাববেন না যে সত্যযুগ ধ্বংস হয়ে ত্রেতা শুরু হয়। আচ্ছা, তাই যদি হয়, অযোধ্যা থাকার কথা কি ত্রেতা? যদি দাপার শেষ হয়ে ধ্বংস হয়ে কলি শুরু হয়, যমুনা থাকার কথা, গিরিরাজ গোবর্ধন থাকার কথা। একটু বুঝতে হবে মা, কষ্ট হলেও একটু বুঝতে হবে। সেটি হলো, আমাদের মধ্যেই সত্য, ত্রেতা, দাপার, কলি, এই 4টি যুগ আছে আমাদের মধ্যেই। কাল একরকম থাকে না। যেমন প্রকৃতিতে শীতের পরে বসন্ত আসে, আসে কিনা? আবার বর্ষা ঋতুও আসে, থাকে কি স্থায়ী? কাল চক্র পরিবর্তন হয় কিনা? শীতের পরে বসন্ত, আবার বর্ষা ঋতুও আসে। তেমন এই যুগের কাল বিবর্তন হয়, কাল পরিবর্তন হয়। কখনো সেটা সত্য, কখনো ত্রেতা, কখনো দাপার, কখনো কলি। এর মানে এই নয় যে একটা ধ্বংস হয়ে আবার হয়। আচ্ছা, আমি সত্য যুগে কখন আছি? মানুষের মধ্যে 3টি গুণ আছে, সত্য, রজ, তম। ধ্যান দিয়ে শুনুন, কোন ব্যক্তির মধ্যে যখন সত্য প্রধান গুণ আসে, রজ এবং তম স্তিমিত হয়, তখন সে সত্য যুগে বাস করে। ত্রেতা কখন আসে? ওই সাত্ত্বিক গুণের সাথে যখন রজগুণ মিশ্রিত হয়, কিছু ভোগ বাসনা অপরাধ চলে আসে, তখন ওটা ত্রেতা। দেখবেন শাস্ত্রকাররা ভাগ করে দিয়েছে, সত্যে 4 ভাগ পুণ্য, ত্রেতায় 1 ভাগ কমে গেল। আছে না এরকম বর্ণনা? তার কারণ কি? আপনার মধ্যেই সত্য, ত্রেতা, দাবার, কলি আলাদা নয়। আপনি যখন পূর্ণ সাত্ত্বিক গুণে গুণান্বিত, তখন আপনি সত্যতে বাস করছেন। কিন্তু আবার মাঝে মাঝে রজগুণ এসে সত্যের সাথে মিশে কিছুটা ভোগ বিলাস, অহংকার এনে দেয়। আর যখন রজপ্রধান হওয়ার সাথে সাথে তমপ্রধান, রজপ্রধান হওয়ার সাথে সাথে সত্যে নিচে পড়ে যায়, আবৃত হয়ে যায় সত্যগুণ, তাকে বলে দাপর। আর আপনাদের কি বলবো, যখন তমপ্রধান হয়ে গিয়ে শত আর রজ চাপা পড়ে তমের উপরে, তখন তার নাম কলি।
সেই যুগের প্রভাব আমাদের প্রত্যেকের উপরে পড়েছে। নাহলে সামনে চিতায় লাশ দেখে, পুত্রের লাশ পিতার কাঁধে দেখে, মায়ের কোলে মৃত সন্তান দেখেও এত আরামায়েশে থাকা যায় ভগবানকে না ডেকে, কালের বিচার না করে? তম প্রধান বর্তমান যুব সন্ধিক্ষণটা ভোগবাদের যুগ। এখানে ভোগ সর্বস্বই আমরা করে নিয়েছি নিজেদের। এর একটাই কারণ, সত্যের দোষ, দাপারের দোষ, কলির দোষ না। আপনার ভিতরে এই চারটি আছে, সত্য, রজ, তম। যে গুণের যে প্রভাব হয় আপনার উপরে সেই প্রভাব ফেলে। যেদিন হরিনাম করেন, ধ্যান করেন, সেদিন অফিসে গিয়ে, দোকানে গিয়ে দেখবেন আপনার মস্তিষ্ক শান্ত থাকে, আপনার কাজগুলো সুচারু হয়। কিন্তু যেদিন দেখবেন আপনি ধ্যান করেননি, আপনি ভগবানের নাম জপ করেননি, মস্তিষ্ক শান্ত নয়, বোঝা যাবে আজ আপনি আপনার মস্তিষ্ককে শান্ত রাখতে পারেননি। এই জন্য আপনার ভেতরেই সত্য, ত্রেতা, দাপার, কলি, এটা গুণাত্মক, গুণের ক্রিয়া। এই কালকে জয় করতে গেলে, এই কালকে বশীভূত করতে গেলে, রজতমকে নিয়ন্ত্রিত করতে গেলে করাটা সহজ নয়। এই জন্য বলছি, এটা একমাত্র এই যুগে নামের দ্বারাই সম্ভব, অন্য কিছুর দ্বারা সম্ভব নয়। সত্য যুগে তপস্যার দ্বারা হতো, ত্রেতায় যজ্ঞের দ্বারা হতো, তারপরে অষ্টনের দ্বারা হতো। আমি দৃঢ় কণ্ঠে বলতে পারি, এই কলি যুগে, এই তমগুণ আক্রান্ত ভোগবাদী যুগে সময়ে কোন ক্রমে তপস্যার দ্বারা, যজ্ঞের দ্বারা, যজ্ঞ মানে নাম যজ্ঞ বলছি না, এই অশ্বমের যজ্ঞ, গোমের যজ্ঞ, এই যজ্ঞের দ্বারা, তপস্যার দ্বারা, অষ্টনের দ্বারা এই কালের হাত থেকে আপনি নিষ্কৃতি পাবেন না। এই সমস্ত শক্তি মহাপ্রভু নামের মধ্যেই দিয়ে গেছেন। হরিদাস ঠাকুর কি সত্য যুগের লোক? একটা মার্মিক কথা বলতে হয়, নামের মহিমা দেখুন, কালজয়ী নামের মহিমা। এই হরিদাস ঠাকুর হলেন ব্রহ্মার অবতার। কার অবতার? ব্রহ্মার অবতার। ব্রহ্মা জগৎকে দেখালেন আমি ব্রহ্মা, তবু আমার মধ্যেও মাঝে মাঝে তমগুণ এসে ভিড় করে। ব্রহ্মা ও শতরজ তমগুণের মধ্যে খুব খুব সাবধানী কথা হলো, কথাটা আমার বলবা উচিত না, তবু শাস্ত্রকে, শাস্ত্রের বাণীকে তার সুদৃঢ় নিশ্চয়িকা দেওয়ার জন্য ব্রহ্মা আমাদেরকে সাবধান করার জন্য কি করলেন জানেন? ব্রহ্মা জগতের কামকে, তমগুণকে কত প্রবল প্রমাণ করার জন্য নিজের মেয়ের পিছনে কাম উদ্দীপ্ত হয়ে ব্রহ্মা ছুটেছিলেন, নিজের মেয়ের পিছনে। এই জন্য ভগবান মনু বলেছে, কোন যুবক ছেলের খাটে যেন তার মা রাত্রি যাপন না করে, কোন যুবতী মেয়ের ঘরে অন্ধকারে একাকী যেন তার পিতা বসবাস না করে। কাল বা গুণ এত প্রবল, ওই যে তাপ পড়লে 45 ডিগ্রি সেলসিয়াস তাপ পড়লে রেহাই পায় কেউ? কাল আপনাকে প্রভাব ফেলবে। তো কলি যুগ দেহ ভোগের, কাম কামনারই একটা প্রভাব বিস্তার করেছে সকলের। 75-80 বছর বয়সের লোকও চুল কালি করে। এটা দরকার, এটা দরকার। আমাদের ভোগ বাসনা যায়নি, প্রবল ভোগ বাসনা, এটা কালের প্রভাব। আপনাকে দোষ দিচ্ছি না, আপনার ভিতরে কাল আক্রান্ত করেছে। এই কালজয়ী হলো হরিনাম। কালকেও বিবশ করতে পারে একমাত্র হরিনাম। কলিতে অন্য কিছু সামর্থ্য নেই। আচ্ছা, জঙ্গলে আগুন লাগলে, দাবানল লাগলে দমকল বাহিনী গিয়ে নিভাতে পারবে তো? সে ঘরের আগুন পারে, দাবানল নিভাতে পারবে না। দাবানল তখনই নিবাপিত হবে যদি আকাশ থেকে মুষলধারে কয়েকদিন একটানা বৃষ্টি ঝরে। তেমনি এই তাপ, এই ত্রিতাপ যন্ত্রণা, এই কালের প্রভাব জীব একমাত্র নিবাপিত হতে পারে যদি হরিনামের প্রেমবৃষ্টি কারো জীবনে হয়, হরিনামের প্রেমাবৃষ্টি হয়, তখনই তাপ যাবে, না হলে যেতে পারে না। এই জন্য বলছি, কলিযুগ হলো হিরণ্যকশিপু, আর যিনি নাম গ্রহণ করছেন তিনি প্রহ্লাদ। প্রহ্লাদ কি করলেন? নামকে প্রকট করলেন।
নৃসিংহ অবতারের কথা ছিল না, কিন্তু প্রহ্লাদের নামের কারণে আজ ভগবান প্রকট হলেন। বধ করলেন কাকে? হিরণ্যকশিপুর। তেমনি জেনে নিন, বর্তমান সময়ে আমার ভিতরে যে তমগুণ, ভোগময় রজগুণ, এটা হিরণ্যকশিপুর। আর যিনি নাম নিচ্ছেন তিনি প্রহ্লাদ। নাম যদি প্রহ্লাদের মতো করে নিষ্ঠার সহিত নিতে পারেন, তাহলে নাম প্রকট হয়ে ওই নাম হিরণ্যকশিপুর তমগুণকে বধ করে আপনাকে চরণে আশ্রয় দেবে। এই হলো উপায়। আমি জানি না কথাটি কতখানি আপনাদের হৃদয়ে স্থাপন করতে পারলাম। এটাই উপায়, আর কোনো উপায় হাতে মহাপ্রভু রেখে যাননি। হরের নামইব, হরের নামইব, হরের নামইব কেবলম কলাও নাস্তেব্য 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 গতিরন্যতা। অন্য উপায় নাই, নাই, নাই। প্রত্যেক মহাপুরুষ এই নামের কথা বলে গেছেন। দাড্ড লাগে হরের নাম মুক্তি 3 বার, জড়লোক বোঝাইতে পুনঃ এবকার। আমরা যাতে বিশ্বাস করি, আমাদের এরকম দুর্বুদ্ধি, তমবুদ্ধি, যে ভগবানের কথাও আমরা অবিশ্বাস করে বসি। তাই ভগবান 3 বার প্রতিজ্ঞা করলেন। 3 বার বললে মানুষের বিশ্বাস হয়। আমি সত্য 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 করেই বলছি, বললে মানুষের বিশ্বাস হয়। এই জন্য দাঢ্য লাগি 3 বার বললেন ভগবান, যাতে জীবের অবিশ্বাস না হয়। নামের দ্বারাই সে রক্ষা পাবে, নামের দ্বারাই সে কল্যাণ পাবে। নামের দ্বারা কি হয়? সময় কম, তবু বলি। আচ্ছা, শাবলা ঢাকা পুকুরে একটা ঢেলা ছুড়লে কি হয়? কিছুক্ষণের জন্যেও তো ময়লা আবর্জনা শাবলাটা ফাঁক হয়ে জল দেখা যায়। পুরো পুকুরের মধ্যে একটা ঢেলা ছুড়লে যদি কিছুক্ষণের জন্য জলটা প্রকাশ হয়, কারো হৃদয়ে একবার ভগবানের নাম ছুড়ে দিলে তার হৃদয় কিছুক্ষণের জন্য পরিষ্কার হয়ে যায়, যাওয়াই স্বাভাবিক। আচ্ছা, লক্ষ্য করুন তো, ভোলা মলিন জলের মধ্যে ফিটকিরি দিয়ে দিলে কি হয়? সাথে সাথে কি হয়? যদি একটা জগতের পদার্থ ফিটকিরি দানা একটা জলের মধ্যে দিলে জলটা শুদ্ধ হয়, নির্মল হয়। হরিনাম যা হৃদয়ে কর্ণ দিয়ে পৌঁছায়, হরিনাম যিনি হৃদয়ে নেন, তার হৃদয় কেন শুদ্ধ হবে না? আচ্ছা, পুরো একটা বস্তি এলাকা পুড়িয়ে দেওয়া যায়, দিয়াশালার সামান্য যে বারুদ আছে ওটা ঘষলেই তো যাবে, যাবে না? যাবে কি না? তো দিয়াশালার সামান্য একটা বারুদ যদি একটা নগরকে, বস্তিকে পুড়িয়ে দিতে পারে, এক ভগবানের নাম অনন্ত জন্মের পাপও পুড়িয়ে দিতে পারে, দিতে পারে। এই জন্য বারবার বারবার নিতাই চৈতন্য বারবার শাস্ত্র বলেছে, নাম নাও, নাহি 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 তিনি এবাকার। বারবার বলছেন নাম নাও। একটা কথা বলি, কর্ম আমাদেরকে উপরে ওঠায়, কর্ম আবার নিচে। এই কথাটি মন দিতে হবে আপনাদের। কর্ম আমাদের উপরে ওঠায়। অজামিলের নাম শুনেছেন না? অজামিল ব্রাহ্মণ পুত্র, যাজ্ঞিক ব্রাহ্ম, কর্মের দ্বারাই অনেক উপরে উঠেছিল। আবার কর্মের দ্বারাই একই সিঁড়ি দিয়ে উপরেও ওঠা যায়, নিচেও নামা যায়। একটা দিয়াশালার কাঠিতে প্রদীপও জ্বালানো যায়, কারো ঘরে আগুন লাগানো যায়, যায় কি না? তেমনি আপনার কর্মকে সুন্দর করেই তবে নামটা নিতে বলা হয়েছে। কর্ম সুন্দর করে নাম, আর নাম নিতে নিতে কর্ম সুন্দর, দুটো পরিপূরক। এরকম কেউ ভাববেন না আগে কর্ম সুন্দর করে তারপরে নাম নেব, এটা হবে না। অর্থাৎ আপনার কর্ম সুন্দর করতে হবে। দেখুন, কর্ম সুন্দর না করলে কি হয়, এটা অপূর্ব দৃষ্টান্ত। আমার গায়ে যদি 2 বছরের মলিন নোংরা মলমূত্র মাখানো, ধুলোবালি মাখানো কাপড় পরা থাকে, আমার জন্য আসন লাগবে তো বসতে? তখন কথা বলুন, লাগবে কি? 2 বছরের ময়লা আবর্জনা মলমূত্র মাখা বা ধুলোবালি মাখা প্যান্ট জামা যার পরা, তার বসবার জন্য আলাদা আসন লাগবে কি? সে তো নোংরা মেখেই আসে, তাকে আসনও কেউ দেবে না। আর বসা না বসায় সমান। যেমন যার কর্মের ময়লা হৃদয়ে লেগে আছে, সে আসন কোনোদিন জগতে পায়নি, পাবেও না। যার কর্মহীন কর্ম, যার কর্ম মানুষের উপকার কল্যাণের জন্য নয়,
হীন স্বার্থের জন্য যারা কর্ম করে, আত্মকেন্দ্রিক কর্ম, এই মানুষ কোনোদিন আসন জগতে পায়নি, পাবেও না, পাওয়া সম্ভব নয়। এই জন্য শাস্ত্র বলেছে কর্মটা সুন্দর হওয়া দরকার, তবে সেই কর্ম সুন্দর হবার আমাদের একটা মার্গ বা পথ বলে দিয়েছিলেন, কিন্তু কজন আমরা মানি। কিন্তু কবিল মুনি এসে দেখছি না, এটা কিছুটা কাজে লেগেছে। একমাত্র এই মলিনতা দূর হবার একমাত্র উপায় দুটি, একটা হলো হরিকথা শ্রবণ আর হরি নাম গ্রহণ। মানুষের জীবনে অনন্তের হাতছানি দিব্য স্নিগ্ধ জীবন অপেক্ষা করছে, সে যদি এই কর্মের মধ্যে দিয়ে এই হরিকথা আর হরিনামকে বেছে নেয়। এই দুটোই তার জীবনকে সার্থক করতে পারে, জীবনের পরম কল্যাণদায়ী হতে পারে। কারণ হরিকথা অর্জুনের পৌত্র, যাকে গর্বে ব্রহ্মাস্ত্র থেকে উত্তরার গর্বে স্বয়ং ভগবান বাঁচালেন, তিনি সাধারণ ব্যক্তি। আচ্ছা, সেই পরীক্ষিতের মনে কি করে মৃগ শিকার করতে গিয়ে যোগী ঋষি মনির গলে সাপ জড়িয়ে দিল বলে, এটাও কালের প্রভাব। ওই যে কলিকে দেখলেন, গাভী মার 3টে পা নাই, একটা বৃষের 3টে পা নাই, তাকে লাথি মারছে, লাথি মারছে কলি। কলির লাথি তো আমরাও খাচ্ছি, এখন বাবা মাকেও মেরে ফেলছে সন্তান, লাথি কে না খাচ্ছে। বিদেশে গিয়ে রাজমিস্ত্রির কাজ করে মাসে মাসে ডলার পাঠায়, স্ত্রীকে মোবাইলে চিঠিতে SMS করে পাঠায়, বাচ্চাটাকে মানুষ করো, ভালো মন্দ খেতে দিও, ওর দিকে লক্ষ্য করো। এই মহিলা কি করলো? এটা পত্রপত্রিকার কথা। পুরুষদের বেলাও এটা হয়, নারীদের বেলা হয়। অন্য পর পুরুষের লোভে হাত ধরে বাচ্চাটাকে হত্যা করে গাঙে ফেলে দিয়ে পালালো স্বামীর টাকা নিয়ে। কাল কাউকে ছেড়ে দিচ্ছে না। পরীক্ষিত মহারাজের মতো বললেন, এই তুমি গাভীকে লাথি মারছো কেন? গোমাতাকে গাভী মারছো কেন? জীর্ণ শীর্ণ গাভী। তখন অস্ত্র তুলেছে যে তোমাকে আমি বধ করব, পরিচয় দিচ্ছে আমি কলি, কিন্তু আপনি আমাকে মারতে পারবেন না। কলির ভঙ্গিমায় ও জায়গা চেয়ে নিল, আরো বলল আমাকে মারতে পারবেন না। অস্ত্র দিয়ে কাল কাটা যায় তো? শীতকালকে গরমকালকে অস্ত্র দিয়ে কাটা যাবে তো? কালকে কেউ কাটতে ছেদন করতে পারে না, বরঞ্চ আমার একটু জায়গা দিন। সেই পরীক্ষিত মহারাজ যখন সোনার মুকুট পরলেন, কলি 5টা জায়গার মধ্যে একটা চেয়েছিল সুবর্ণ সোনা। সেই সোনার মুকুট যখন পরলেন, সোনা মানে এখানে ব্যাপক ঐশ্বর্য বলা হয়েছে, অর্থ বলা হয়েছে। অধিক ধনী হলে, অধিক সম্পদশালী হলে, সেই মানুষের মধ্যে যদি দীনতা, মনুষ্যত্বতা, পরোপকার, সৎকর্মের স্বভাব না থাকে, সংস্কার না থাকে, ওই ধন ঐশ্বর্যই তার পতনের কারণ হয়ে দাঁড়ায়, অভিমানী অহংকারের কারণ হয়ে দাঁড়ায়। তো ওই মুকুট পরার সাথে সাথে ওর শিকারের বাসনা জাগলো। আচ্ছা, এক ঋষি বসে ধ্যান করছে, পরীক্ষিত জানে না উনি ধ্যানে আছেন। ওনার ভিতরে তমগুণ এলো, আর উনি চিন্তা করলেন আমার ডাক শুনছে না, আমি রাজা, সবাই আমার অনুগত, আমার কথা শোনা ওরা উচিত ছিল। মৃত সাপ জড়িয়ে দিল। এটা কালের প্রভাব। আমাদেরও তেমনি দুর্বুদ্ধি এসে পরীক্ষিতের মতো অপরাধ করিয়ে দিচ্ছে। এর হাত থেকে পরীক্ষিত রক্ষা পেল কি করে? আচ্ছা, কখনো ব্রহ্মাস্ত্র বিফলে যায়? যে সাপটা মরা গলায় জড়িয়ে দিয়েছিল, ওই সাপটাই এসে তাকে দংশন করলো। অভিশাপ বা কর্ম কাউকে ক্ষমা করে না, কিন্তু পরীক্ষিত অভিশাপে মরলেও তিনি গোবিন্দের দুর্লভ চরণ পেয়েছিলেন। কেন জানেন? জগৎকে জানিয়ে গেলেন, অভিশাপ থাকে থাকুক, কর্মফল থাকে থাকুক, যদি হরিকথার হরিনাম আশ্রয় করো, আমার মতো গোবিন্দের চরণ পেয়ে যাবে। দুর্লভতা অভিশাপ ঘুষবে তোমার জীবনে। হরিনাম হরিকথাকে আশ্রয় করো, হরিকথা হরিনামকে আশ্রয় করো, তবে তোমার মুক্তি, অভিশাপ মুক্তি। পরীক্ষিতের মতো আমাদেরও কালের প্রভাব আছে, কিন্তু আমরা মুক্তি পেয়ে যাব। এই জন্য সুকর্ম বলতে বলা হয়েছে ভগবানের প্রীতার্থে আর মানুষের কল্যাণার্থে যে কর্ম, এই কর্মটা আমাদের সুন্দর হওয়া একান্ত দরকার। আমি খুব বেশি সময়ের দিকে, এভাবে তো হয় না, যদি সপ্তাহ ধরে কথা হয় তাহলে হয়তো কিঞ্চিত প্রকাশ করা যায় নাম মহিমা। তো দেখুন, শাস্ত্রে বলেছে স্বভাব
কর্ম, পরিস্থিতি, এই তিনটি জিনিস ভালো করলেই আপনি কল্যাণ পাবেন। কি কি বললাম? কর্ম, পরিস্থিতি, স্বভাব। আচ্ছা, কর্ম কোন প্রেরণায় আমরা করি, সে সুকর্ম বা দুষ্কর্ম? শুনুন, আমাদের এই স্থূল শরীরের, প্রপঞ্চ শরীরের ভেতরে আর একটা শরীর আছে, লিঙ্গ শরীর। লিঙ্গ মানে চিহ্ন। সেই লিঙ্গ শরীরে যখন কোনো কামনা জাগে, কোনো বাসনা জাগে, ওই বাসনার তরঙ্গটায় কর্মে রূপান্তরিত হয়। আগে তো কোনো বাসনা আপনার ভেতরে জাগে, শুষ্কভাবে জাগে, তারপরে ওই কর্ম পরিপূরণের জন্য, বাসনা পরিপূরণের জন্য ভালো বা মন্দ কর্ম আপনি করেন। আচ্ছা, কর্ম করলে কি হয়? কর্মে পাপ হয়, না হলে পুণ্য হয়। তো পাপ পুণ্য চলতে থাকলে কোনোদিন নিষ্কৃতি পাবেন? কিছু পাপ, কিছু পুণ্য, বিচার কি হবে? ওই পাপ ভোগ করতে হবে, ওই পুণ্য ভোগ করতে হবে, এই করে তো শেষ নেই। এই জন্য বলছেন, কর্মতে পড়ে থাকলে তোমার চিরদিনের মতো কল্যাণ মুক্তি আসবে তখনই যখন ওই কর্মযোগের মধ্যে দিয়ে তুমি ভক্তি যোগটা যুক্ত করে দেবে, ভগবানের নামটা, হরি কথাটা কর্মের সাথে যুক্ত করবে। কর্মের পাপ পুণ্য কিন্তু কখনো শেষ হয় না। ওই যে কবু স্বর্গে ওঠায়, কবু নরকে ডোপায়, কখনো স্বর্গে যায়, পুণ্য ক্ষয় হলে ভিসা পুরানোর মতো আবার দেশে ঠেলে পাঠিয়ে দেয়। এই জন্য কর্ম কারো শেষ হয়নি, হবে না। আপনাকে যদি 1000 বছরও জগতে পরমায়ু দেয়া যায়, আপনার কর্ম শেষ হবে না। এই জন্য বলে কর্ম ক্ষয় হয় না, পাপ পুণ্য চলতেই থাকে। ক্ষয় হয়, পাপ পুণ্য ক্ষয় হয়ে চিরমুক্তি, চিরকল্যাণ হয় ভক্তির দ্বারা। এই জন্য কর্মের উপরে আছে ভক্তি, আর এই ভক্তি আছে হরি কথা, হরি নামে, ওটা গ্রহণ করো। কর্ম থেকে নিষ্কৃতি একমাত্র ভক্তির দ্বারাই হবে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণ কি করে হবে? আমরা সবাই পরিস্থিতির অনেকেই দাস। দেখুন, রাজনৈতিক ক্ষমতায় যখন যে সরকার হয়, আমার মতো অনেকেই রং বদলায়। তার কি ব্যক্তিত্ব থাকে বলুন? যে যখন ক্ষমতায় আছে যদি সেই রং বদলায়, তার কোনো ব্যক্তিত্ব থাকে কি? ব্যক্তিত্ব থাকে না। তেমন আপনি সব পরিস্থিতিতেই রং ধারণ করবেন না, তাহলে আপনি ব্যক্তিত্বহীন হয়ে পড়বেন। সিংহের মতো দুদিন বাঁচুন, ফুলের মতো একবেলা বাঁচুন, কিন্তু ব্যক্তিত্ব হারিয়ে সবটাতেই নিজের ব্যক্তিত্ব জলাঞ্জলি দিতে দেবেন না। যারা নামনিষ্ঠ, যারা সাধু সঙ্গ করে, যারা ভাগবতকে জীবনে গ্রহণ করেছে, এরা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষমতা ভগবানের থেকেই পায়। ওই যে বললাম, ব্রহ্মা তার কন্যার পিছনে ছুটল, কিন্তু সেই ব্রহ্মা যখন হরিদাস ঠাকুর হয়ে এলেন, তখন লক্ষ হীরার মতো পতিতাকেও, সুন্দরীকেও তিনি মা বলে বৈষ্ণবী করে দিলেন। তিনি আর পেছনে ছোটেননি, কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষমতা ব্রহ্মার সে সময় না থাকলে ব্রহ্মারূপী হরিদাসের ছিল, হরি নাম ছিল হরিদাসের সাথে। এ কথা একটু জয়ধ্বনি পড়া উচিত, এ কথা একটু হরিধ্বনি পড়া উচিত। না না, আমার আলোচনার জন্য বললাম না, এ কথাটাকে সই করে নিন। যে ব্রহ্মা তমগুণ আক্রান্ত হয়ে চললেন, সেই ব্রহ্মা হরিদাস হয়ে পরিস্থিতিতে রক্ষা পেলেন একমাত্র নামের দ্বারা। এই জন্য পরিস্থিতিও নিয়ন্ত্রণ আপনাকে নাম করে দেবে। সকল পরিস্থিতি নিয়ন্ত্রণ আপনার নাম করে দেবে। আচ্ছা, আর কি বাকি থাকলো? কর্ম, পরিস্থিতি, স্বভাব। বাবা কথা বলুন না। স্বভাব তৈরি হয় কি দিয়ে? দেখুন, স্বভাবটা তৈরি হয় সংস্কার দিয়ে। সংস্কার কাকে বলে? দুধটা কড়াইয়ের উপরে মায়েরা উনানে অনেকক্ষণ জাল দিতে থাকে, জাল দিতে দিতে জলীয় বাষ্প হয়ে দুধের জল অংশটা উড়ে যায়, দুধটা ঘন হয়। দুধটা ঘন হতে হতে সার হয়, সার হলে স্বর পড়ে, স্বরের উপরে দেখবেন হাতে রেখার মতো কিছু রেখা তৈরি হয় কিনা? আপনি অনন্ত জন্মব্যাপী যে কর্ম করে আসছেন, সেই কর্মের রেখাটা, সংস্কারটাই স্বভাব হয়ে দেখা দেয়। নিশ্চয়ই আমরা অনুভূতি করলাম, কর্মের সংস্কারই আমার বর্তমান সময়ে স্বভাব তৈরি করে। এই স্বভাব সংশোধন আপনার চেষ্টায়, ঠিক আছে বাবা, নিজের চেষ্টায় আপনি স্বভাব সংশোধন করতে পারবেন না।
এইখানে স্বভাব শুদ্ধ করার জন্য একমাত্র হরিনাম হরি কথাই হলো যথেষ্ট নিয়ন্ত্রণকারী। আজ পর্যন্ত কত জগাই মাধাই হরিনামে শুদ্ধ হয়ে গেল। আমার চোখে দেখা মধ্য মাতাল, সেও প্রসাদ ভোজী হয়ে ষোলমালা নাম নিয়ে দিব্যি শুদ্ধ ভক্ত হয়ে গেছে। স্বভাব নিয়ন্ত্রণ, পরিস্থিতি নিয়ন্ত্রণ, কর্ম নিয়ন্ত্রণের সর্বময় অসমর্থ শক্তি একমাত্র হরিকথা হরি নামেরই আছে। ভাগবত মহিমায় শুনবেন, গোকর্ণ উপাখ্যানে আছে যে এই সাতটা গিরোওয়ালা বাঁশ দিয়েছে পুঁতে, এক একদিন পাঠ হবে, যদি পাঠ ভগবানে পৌঁছায় এক একটা গিরো ফেটে যাবে, বাঁশের গিরো, বোঝা যাবে এক একটা পুরুষ উদ্ধার হচ্ছে। ভাগবত এটা আছে। যদি হরিকথার দ্বারা বাঁশের জড়বস্তুর গিরো ফেটে যায়, হরিকথার দ্বারা হরিনামের দ্বারা আমাদের স্বভাব কেন দূর হবে না? স্বভাব কেন শুদ্ধ হবে না? হতেই হবে। দেখুন ছোট্ট একটা প্রমাণ, এখানে নারী পুরুষ একই সহবাস্থানে বসেছি, কথাটা আমি বারবার বলি, প্রতিটা আসরে বলি, এখানে নারী পুরুষ একই সহবাস্থানে বসেছি। আমার মতো নগণ্য নরকের কীট, যার অধিকারী নেই জ্ঞানপীঠে বসার, ব্যাসপীঠে জ্ঞানপীঠে বসার, সামান্য দুটো কথা হরি বা গুরুদেব পুতুলের মতো বলাচ্ছেন। এইখানের এখন যে বাতাস, এখানে এখন যে পরিবেশ, নরনারী একত্রিত বসলেও কারো মনে কোনো বিকার আসার সম্ভাবনা নেই। এটাই প্রমাণ করে স্বভাব পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ভগবানের কথা, ভগবানের নাম। শ্রীনান্ত সকতা কৃষ্ণপূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণী বিধুনতি সুরেদ শতাম। পরমাণু শক্তির মতো ভগবান জানিয়েছে তোমার হৃদয় শুদ্ধ করা, পরিস্থিতি শুদ্ধ করা, স্বভাব শুদ্ধ করার একমাত্র মহাসঞ্জীবনী ভগবানের নাম, ভগবানের কথা। কর্মের দ্বারা আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ কোনোদিন করতে পারবো না। কর্মের সাথে ভক্তিকে যুক্ত করুন, হরি নামকে যুক্ত করুন, তাহলেই দেখুন হরিনাম। আমি বলেছি মুক্তাটা হাতে রেখে অভাব দূর হবে না, ক্ষুধা দূর হবে না, বাড়ি গাড়ি হবে না, ঘরের তন্ডুল চাল আসবে না, ওইটা বিনিময় করে অর্থ নিয়ে তবে কিনতে হবে। আচ্ছা, কেউ যদি গঙ্গায় নৌকার উপরে শুয়ে জল তৃষ্ণার স্বপ্ন দেখে, গঙ্গার নৌকার উপরে শুয়ে তার তৃষ্ণা লেগেছে স্বপ্নের মধ্যে, তৃষ্ণা দূর হবে তো? গঙ্গা রয়েছে, গঙ্গার উপরেই রয়েছে, তৃষ্ণা দূর হবে? আসলে গঙ্গার উপরে নৌকায় থাকলে জলটা পান করতে হবে। তেমনি হরিনাম জানলাম, শুনলাম, হরিনাম গ্রহণে রুচি হলো না, হরিনাম নিলাম না, ওই গঙ্গার নৌকার উপরে শুয়েও যেমন স্বপ্নেতে তৃষ্ণা দূর হবে না, শুধু স্বপ্ন দেখলে হবে না, এই স্বপ্নগুলো হরিনামগুলো বাস্তবে রূপান্তরিত করতে হবে। এই জন্য আমাদের প্রকৃত স্বরূপটা প্রকাশ হবে যদি ভগবানের দিব্য নামটা আমরা গ্রহণ। সময় চলে যাচ্ছে, লোভও তো থাকে, এমন নিবিড়, এমন হরিকথা পিপাসু রসজ্ঞ শ্রোতাদের পাওয়া যায় কম। অনেক দূর থেকেও ভক্তরা এসছেন, আমি যেটা লক্ষ্য করছি। এই জন্য সামান্য হরিনামের মহিমা আমরা হয়তো একটু ভূমিকাতে বললাম। শুধু এইটুকু বলবো, একটা মানুষের স্বভাব স্বরূপটা কখন বোঝা যায় জানেন? লোকের পাশে যখন যায়, আত্মীয় স্বজনের সাথে যখন কথা বলে, তখন তার স্বরূপ প্রকাশ হয় না। বাড়ির চাকর বাকরদের যখন সে ডাকে, ওই সময় তার ভেতরের স্বভাব প্রকাশ হয়ে পড়ে কণ্ঠে। মানুষকে যদি চিনতে চান, তাহলে সবার মধ্যে সে মিষ্টি করে কথা বলছে এতে বুঝবেন না। ও যখন বাড়ির চাকর বাকরকে ডাকবে একান্তে, তখন বোঝা যাবে ওর ভিতরে কতটা অভিমান অহংকার কাজ করছে। তেমনি আপনার ভেতরে কতটা স্বভাব সংস্কার হয়েছে বোঝা যাবে যখন লোক দেখানো না, আপন মনে নিভৃতে হরিনাম করার ইচ্ছা আপনার মনে জাগবে। লোক দেখাবার জন্য না, লোকের সামনে তো ভালো ব্যবহার, মিষ্টি মিষ্টি কথা বলতে পারি, কিন্তু বাড়ির চাকর বাকরকে যে সুরে ডাকা হয় তখন বোঝা যায় ওর ভেতরের অভিমানটা কতখানি। ঠিক তদ্রূপ হরিনাম যখন গোপনে মনে, সবাই টিভি দেখছে ঘরের মধ্যে, ছেলে মেয়ে অন্যরা, আপনি এক কোণে বসে বসে রাত দুপুর পর্যন্ত মালা জপ করেই চলেছেন, চোখ বুজে, বোঝা যাবে আপনি কতটা নাম প্রেমী, কতটা আপনার নামে রুচি হয়েছে।
এই জন্য দয়া করে বলবো যে আসুন আমরা সব পরিস্থিতির মধ্যেই, এই কাল কবলিত সময়টা কালো ভালো যাবে না, সেটা অর্থনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, সমাজ পরিস্থিতি, পারিবারিক অবস্থা আজ দুরবস্থার মধ্যেই চলে যেতে বসেছে। যার যেটুকু, সারা পৃথিবীতেই এখন যুদ্ধ বিগ্রহ, হাসপাতাল, শিশু, কারো মুক্তি নেই। প্রকৃতির এক বিপর্যয় নেমে আসছে। আমি ভয় দেখাবার জন্য বলছি না, এই বাস্তব সত্যকে উপলব্ধি করে নিজের কালকে, মৃত্যুকে সম্মুখে দেখে খুব দ্রুত সিদ্ধান্ত নিন যে আমাকে ভগবানের নাম আশ্রয় করতেই হবে। মরার পরে বলো হরি বলে কার কতটা উপকার হবে জানি না। মানুষ মরে গেলে কি করে জানেন? অনুষ্ঠান দিয়ে বলে সবাই প্রার্থনা করুন ওনার আত্মার যাতে সদ্গতি হয়। আমার মনে হয় কি, সারা জীবন নিজের উদ্ধারের চেষ্টা না করে, সাধন ভজন না করে, লক্ষ লোক যদি বলে ওনার আত্মার কল্যাণ হোক, আদৌ হবে না। উদ্ধারে তো আত্মনা না আত্মা অবসাদয়ে, নিজের উদ্ধার নিজে করে চলে যাও, তোমার উদ্ধার কেউ করবে না। আর বর্তমান যেসব সন্তানদের আমরা রেখে যাচ্ছি, এখন তো বলে ওই 11 দিন 15 দিন আমি জুতো পায়না দিয়ে থাকতে পারবো না, মাথা চুল ফেলতে হবে, এর কি কথা, এর মধ্যেই শুরু হয়ে গেছে। মাঝে একজনের বিবাহ ঠিক হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তিনি আমার কাছে কল করেছেন, আমার বিবাহ ঠিক হয়েছে, আমার আপন কাকা মারা গেছে। আমি বললাম অন্তত শ্রাদ্ধ কর্ম না করা পর্যন্ত আপনি বিয়েতে বসতে পারেন না। সে 2 দিন পরে শুনলাম, বললেন এটা অপেক্ষা করার সময় নেই, অতটা সংস্কার আমি মানি না, বিয়েই করে বসল। তার মানে আমাদের বর্তমান পরিস্থিতি এতটা ঘোলাটে হয়ে গেছে, আমরা শাস্ত্র, সাধুবাণী, আচার্যবাণী সবকিছুই লঙ্ঘন করতে বসেছি। নরেন দত্ত, বিবেকানন্দ তখনই হয় যখন ওই পাগল ঠাকুরের কথাগুলো বেদ মন্ত্রের মতো গ্রহণ করে। স্বামীজি বলেছিলেন পৃথিবীতে কারো আত্মকল্যাণ হতে পারে না যদি নির্বিচারে গুরু বাক্য পালন সে না করে। নির্বিচারে, কোনো বিচার নেই, নির্বিচারে শাস্ত্র বাক্য, গুরু বাক্য যারা পালন করে তারাই লক্ষ্যে পৌঁছাতে পারে। সেই নরেন দত্তই বিবেকানন্দ হয় যখন ঠাকুরের কথা সে বেদ মন্ত্রের মতো মানে। আজ আমরা মানতেই রাজি না। তাই অনুরোধ করব, হরিনামটাকে অন্তত, সব থেকে বড় কথা কি জানেন, গোবিন্দ বারবার বলেছেন যে অন্তত দিন অন্তে একবার নাম নাও, একবার নাও, 1 মালা নিন, 4 মালা নিন, একটু নাম নিতে শুরু করুন। সব থেকে বড় কথা, চলতে ফিরতে আপনি জিহ্বায় নাম নিতে পারেন, চলতে ফিরতে আপনি জিহ্বায় নাম নিতে পারেন। নাম নিরন্তর নেওয়া যেতে পারে। তৈলটা বোতলে থাকলে ঢালতে গেলে যেমন বিচ্ছিন্ন হয়ে পড়ে না, অবিচ্ছিন্ন হয়ে পড়ে, নামটা নিরন্তর নিতে হবে। আর এই নাম নেওয়ার সব থেকে 2টো কথা, যেটা না বললে হয়তো স্বস্তি বা শান্তি পাবো না, সেটি হলো এই, ঈশ্বরকে কিছু দেওয়ার নাম ভক্তি। ঈশ্বরকে কিছু দেওয়ার নাম ভক্তি। আর ঈশ্বর যখন জীবকে দেয় তার নাম পুষ্টি। ভক্তি আর পুষ্টি। আমরা যেন ঈশ্বরের জন্য যখন কিছু করি তার নাম ভক্তি, আর ঈশ্বর যখন আমাদের জন্য কিছু করে তার নাম পুষ্টি। যেমন গাভীটাকে তার মালিক ছোট বাছুরটাকে খাইয়ে খাইয়ে বড় করে, মা মারা গাভীকে, তাই না? আর যেমন ছোট শিশুকে মা বুকের দুধ দিয়ে লালন পালন করে তাকে বলকারক দুগ্ধ দিয়ে, উৎকৃষ্ট দুগ্ধ দিয়ে তাকে উঠতে দাঁড়ায়, হাঁটতে শেখায়, তেমন আমরা ভগবানের জন্য কিছু করলে সেটা হবে ভক্তি। আর ভগবান যখন আমাদের জন্য করবেন তখন পুষ্টি। এই পুষ্টি মানে যিনি প্রেম ভক্তি লাভ করা। ভগবানের করুণার দৃষ্টি হলেই আপনি প্রেম ভক্তি পুষ্টি লাভ করবেন। এই পুষ্টিটা আসবে একমাত্র নামে, একমাত্র নাম মহিমায়। সেই নাম মহিমার ছোট্ট একটা স্পর্শ করেই আজকের মতো হরিকথার বিশ্রাম জানাবো আমরা। সেই নামের মহিমা আমার বড় হৃদয়কে স্পর্শ করে। এই নাম মহিমা আপনাদের মনে আছে, বহুবার শুনেছেনও, তবু বলবো এই নামের কথা শুনুন। দক্ষিণেশ্বরে তখন পরমহংসদেব আসেন, রামকৃষ্ণ পরমহংস। ওই এলাকায় নিচু জাতিদের অনেক বাস ছিল, সাঁওতাল। তখনকার দিনের কথা বলছি। তখন এক বিধবার সন্তান মারা গেছে, জানেন? সেই বিধবার একমাত্র অবলম্বন শিশু সন্তান। ও যখন সর্পাঘাতে মারা গেছে তখন ওই অঞ্চলে ঠাকুর রামকৃষ্ণই তাদের ঈশ্বর, রামকৃষ্ণই তাদের জীবন দেবতা, দুঃখ কষ্টের একমাত্র আশ্রয়। ঠাকুরের চরণে এসে বলছে, ঠাকুর বাঁচিয়ে দাও, আমার যে আর কেউ নেই,
আমার যে একমাত্র বেঁচে থাকার অবলম্বন, ওকে বাঁচিয়ে দাও। ঠাকুর তো জানেন শিশু সুলভ ভঙ্গিমায় কথা বলতেন। ওরে আমি কি করতে পারি রে, মহামায়ার মায়ার কবলিত সকলে, আমি কি করতে পারি, আমিও মহামায়ার পাকে ঘুরছি। ঠাকুর এরকম বলছেন, বলে ঠাকুর তুমি সমর্থ মহাপুরুষ, তুমি পারো মৃতকে জীবন দিতে, ঠাকুর বাঁচাও। একেবারে চরণের উপরে ঠেলে দিয়েছে। ঠাকুর তখন মুদ্রা যোগে বিড়বিড় করছেন। বিড়বিড় করছেন কেন জানেন? ওনাদের ইন্টারনেট আলাদা, আমাদের মতো না। ঠাকুর রামকৃষ্ণের বাল্যবন্ধু ছিলেন শীতল দাস বাবাজি মহারাজ। তিনি নামনিষ্ঠ মহাপুরুষ, তিনি তখন বৃন্দাবনে থাকতেন। ওদের ইন্টারনেটে কথা হয়, যেমন 1000 মাইল দূরে সন্তানের বিপদ মা বুঝতে পারে, ওখানে টেলিফোন লাগে না, ঠিক তেমনি ওদের একটা ইন্টারনেটের জগৎ আছে, ওরা বুঝে নাই। শীতল দাস বাবাজিকে স্মরণ করলেন, বাবাজি বিমানের মতো উড়ে এলেন, কি এলেন ওরাই জানেন। এসে বলছে ঠাকুর আমাকে স্মরণ করলে কেন? বলে এই দেখো বিধবার সন্তান মরে পড়ে আছে, বাঁচিয়ে দিতে বলছে। বললো আমাকে কেন ডাকলেন, এটা তো আপনি পারেন। বলে আমি পারি, কিন্তু এই কাজটা তোমার, কারণ তুমি নাম নিয়েই পড়ে আছো, নাও একটু হরি নামে ওকে বাঁচাও। কি বলবো আপনাদের, ঠাকুরও নাম করছেন, শীতল দাস বাবাজিও নাম করছেন। কিছুক্ষণ নাম করতে করতেই সঞ্জীবনী সুধায়, এটা মিথ্যা কথা নয়, শাস্ত্র সাক্ষী। শীতল দাস বাবাজির চরিত্রে এটা আছে। কিছুক্ষণের মধ্যেই ছেলেটা প্রাণ ফিরিয়ে ওয়া ওয়া বলে কেঁদে উঠল মায়ের কোলে। এই হলো হরিনাম, এই হলো সঞ্জীবনী নাম। নাম মৃতকেও জীবন দিতে পারে, পাথরকেও চিন্ময় করে দিতে পারে। এই হলো ভগবানের নাম। যাদবাচার্য নবদ্বীপে, যাদবাচার্য সবজি কুটতে বসেছে ধারালো বটিতে, পাশে তার শিশু সন্তান 6 মাসের। আর যাদবাচার্যের স্ত্রীর সাথে যাদবাচার্য মারা অভ্যাস মতো তরকারি ধারালো অস্ত্রে কুটতে পারে, অভ্যাস হয়ে গেছে। ওই অবস্থায় মহাপ্রভু সংকীর্তন করতে করতে, নগর সংকীর্তন করতে করতে যাচ্ছে গোধূলি বেলায়। তো যখন নগর সংকীর্তন করতে করতে যাচ্ছে, মহাপ্রভুর মধুর কলধ্বনিতে দিব্য নাম ওই যাদবাচার্যের কানে গেলেই যাদবাচার্য ছুটে কীর্তনে চলে গেলেন। আর ওনার স্ত্রীর কর্ণ দিয়ে নাম যেই ভেতরে গেল, কি বলবো, এই জগতে আর উনি নাই। প্রবাস করে কাটলে যেমন রোগী বুঝতে পারে না, হরিনাম এত মধুর, মহাপ্রভুর কণ্ঠে এত প্রেমময়, ওই নাম তার কানে যাওয়ার সাথে সাথে জগতের চিন্তা ভুলে গেছে, জগতের আবেগ ভুলে গেছে, ওই রাজ্যেই ডুবে গেছে। তরকারি করতে করতে ছেলেটা কোলে এসে বসেছে, মার খেয়াল নেই। কি করেছে জানো? সেই তরকারির বদলে ছোট শিশুটাকেও ধারালো বটিতে কেটে ফেলে দিয়েছে। মা যদি তার সন্তানকে কাটে ধারালো অস্ত্রে, বুঝতে পারবে না। কাটবার সময়, মৃত্যুর সময় মর্মোদ্যত মৃত্যু যাতনায় ছেলেটা তো চিৎকার করেছিল, বলো মা শুনতে পাইনি, এ জগতে তো নাই। এক হরিনামে তিনি এতটা জাগতিক আবেশ ভুলে গেছেন, সন্তান চিৎকার করলেও মর্মোদ্যত মৃত্যু যন্ত্রণাও তার কানে যায়নি। কি করেছে জানেন? কেটে কেটে টুকরো করে হাড়িতে দিয়ে জাল দিতে শুরু করেছে। অভ্যাসবশত পড়ে যাচ্ছে ভূতে পাওয়া রোগীর মতো। আচ্ছা, মরা পড়ালে একটা গন্ধ আসে না? সে গন্ধটাও বুঝি নাকে আসছে না। নাম তাকে কোন জগতে নিয়ে গেছে। ঠাকুর হরিদাসকে 22 বাজারে বেত্রাঘাত করছে। এক বাজারে বেত্রাঘাতে প্রাণ চলে যায়, 22টা বাজারে রক্তে লাল হয়ে যাচ্ছে মাটি। হরিদাসের সাড়া নেই, কেন জানেন? নাম নিতে নিতেই পার্থিব দেহটা এই জগতে আর নাই। একে ব্যাখ্যা করে বোঝাবার কথা, একে কাকে ব্যাখ্যা দিয়ে ভাষা দিয়ে বোঝানো যায়? মা কেটে ফেলে জাল দিচ্ছে, তবু তার সার নাই। যাদবাচার্য সংকীর্তন শেষে গিরে ফিরে এসে দেখছেন তার একমাত্র শিশুপুত্র তার স্ত্রী কেটে কুটে হাড়িতে জাল ধরিয়েছে। ছোট ছোট হাত পা অংশগুলো পড়ে আছে, ছিটিয়ে আছে। স্ত্রীর দশা দেখেই বুঝলেন ও আর এ জগতে নাই। উনি ব্যথায় আর কষ্ট, মনে কষ্টে স্ত্রীকে ধাক্কা দিয়ে বলছে, পাশানি ডাইনি, সন্তান খাবে বলে রন্ধন করছো, পাশানি ডাইনি। যেই ধাক্কা দিয়েছে, ওই ধাক্কায় বাহ্যিক জ্ঞান ফিরে এসে বলছেন, আমার খোকা কই, আমার খোকা ছিল, খোকা কই? বলো, খোকাকে কেটে তো তুমি খাবে বলে রাক্ষসী জাল দিচ্ছ, এই তোমার খোকা।
হাড়ির মধ্যে হাত জোড় করে স্বামীকে বলছে, আমি ডাইনি নই, আমি পাষাণী নই, কোনো মা পারে না তার সন্তানকে এভাবে হত্যা করতে, আমি বিচার চাই। যাদবাচার্য স্বামী বলছে, কি বিচার চাই? বলেন, বিচার চাই চৈতন্য মহাপ্রভু কেন এমন নাম করে যে নাম কানে গেলে মাও তার সন্তানকে কেটে ফেলে, জাল দেয়, তবু বুঝতে পারে না এই নাম কেন চৈতন্যদেব করে। আমি বিচার চাই, চলো দুইজন মিলে বিচার চাই কেন এমন নাম তিনি করে। জানেন, ভগবানের নামে পশু পাখিও অশ্রু বিসর্জন করে। বৃন্দাবনের বৃক্ষগুলোও থেকে বিন্দু বিন্দু জল খরিত হয়। হরিনামে সবার হলো, হলো না শুধু আমার। চৈতন্য মহাপ্রভুর ঝাড়িখণ্ড জঙ্গলে বনের বাঘকেও কৃষ্ণ বলিয়েছিল, বাঘ আর হরিণকে একত্রিত নৃত্য করিয়েছিল। বাঘের হলো, সাপের হলো, হরিণের হলো, হলো না শুধু আমার। হরিনামে রুচি হলো না, আমার হলো না, বাঘের হলো। হিংস্র সাপাত সংকুল বাঘও নৃত্য করেছিল ঝাড়খণ্ড জঙ্গলে। পাথর গলে গিয়ে মহাপ্রভুর চরণ চিহ্নটা সেখানে আজও পূজিত হয়। পাথর গলে গেল, আমার হৃদয় গলল না হরিনামে। মাঝে মাঝে মনে হয় পাথরের বুক চিরেও তো ঝর্ণা বেরোয়, জল আসে। আমি মনে হয় লোহা হয়ে গেছি, কারণ লোহা থেকে তো ঝর্ণা আসে না, পাথর থেকে আসে। আমার হৃদয় যেন লোহা হয়ে গেছে, পাথর হলেও জল আসতো। যদি হরি নামে রুচি না হয়, হরি কথাতে হরি নামে অশ্রু বিগলিত না হয়, তবে জানবেন অনেক জন্মের অপরাধ হৃদয়ে বাসা বেঁধে আছে। রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে গঙ্গার তীরে, ভাগীরথী গঙ্গার তীরে যখন সূর্য ডুবে যেত, তখন ওই মন্দিরের মেঝেতে মুখ ঘষতেন, রক্তাক্ত করতেন আর বলতেন, মা দিন তো চলে গেল, দেখা তো দিলি না মা, দিন তো চলে গেল, সূর্য তো অস্ত গেল, তোকে তো পেলাম না। এইভাবে নাম নিতে হয়, ব্যাকুল হয়ে নাম নিতে হয়। যাদবাচার্যের স্ত্রী আর স্বামী চলেছে সেই পোড়া কাটা সন্তানকে নিয়ে। সামনে দেখছেন অবধূত নিত্যানন্দ প্রভু আসছেন নাম কীর্তন করতে করতে সহচরদের নিয়ে। প্রভুর চরণে হাঁড়িটা রেখে যাদবাচার্য বলছেন, প্রভু আর নাম করতে হবে না, নামে জীবন দেয় না, নামে জীবন কেড়ে নেয়, আমি তার প্রমাণেই দেখো। অবধূত নিত্যানন্দ প্রথমে বুঝতে পারছিলেন না, হাড়ির মধ্যে জ্বলন্ত অঙ্গার পোড়া শিশুটাকে দেখে বলছেন, কি হয়েছে মা, কাঁদছিস কেন? পূর্ব ঘটনা বলার পরে নিত্যানন্দ হাত জোড় করেছে, করে বললেন, মা নাম শুনে মহাপ্রভুর মুখে সন্তান কেটেছিস, বাহ্যিক আবেশে বুঝতে পারিসনি। নিত্যানন্দ হাত বাড়িয়ে বললেন, দে মা, তোর মতো আমারও যেন এমন নামে রুচি হয় রে মা, নাম পেয়ে যেন আমি সব ভুলতে পারি। দে মা, তোর চিন্তা নেই, নাম কারো অমঙ্গলের কারণ হয় না, নাম সর্বমঙ্গলময়, সর্বকল্যাণময়, সর্ববিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনাম। এই নাম কারো জীবন নেয় না, দে মা হাড়িটা দে। নিত্যানন্দ অবধূত ঠাকুর হাড়ি মাঝখানে রেখে ভক্তদের নিয়ে বেড়ি কীর্তন করতে গেলেন। কিছুক্ষণ সংকীর্তনের পরে হাড়ি থেকে কৃষ্ণ কৃষ্ণ বলা একটা শব্দ, শিশু, পূর্ণাঙ্গ শিশু বেরিয়ে এলো, পূর্ণাঙ্গ শিশু বেরিয়ে এলো। এ কোনো গল্প কথা নয়, নিত্যানন্দ গৌর চরিত্রে আমরা এটি পাই। সেই শিশুকে কোলে নিয়ে অবধূত নিত্যানন্দ বলছেন, ওমা নামের কৃপায় ফিরে পেলি, তাই আজ থেকে ওর নাম কৃপাচার্য, অদূর ভবিষ্যতেও গৌর পরম ভক্ত হবে, বিদিত হবে, নে ফিরে যা। আর প্রভু বললেন, নামে জীবন কেড়ে নেয় না, নামে জীবন দেয়। এই জন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকের এই শ্লোকটায় আজকের অনুষ্ঠানে আমরা হৃদয়ে গ্রহণ করে স্ব গৃহাঙ্গনে স্থানে ফিরব। মহাপ্রভুর শিক্ষাষ্টকে সেই চেত দর্পণ মার্জনাম ভব মহান দাবাগ্নি নির্বাপনাম শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণাং বিদ্যাবধু জীবনাম আনন্দ নুগ্ধিপতি পদং পুণ্যমৃত আস্মাদনাম স্নাত্ত পরম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনাম। জীবনের পরম বিজয় একমাত্র ভগবানের নামে। এই নাম সার্থক হোক, এই দুদিনের 16 প্রহর সংকীর্তন জয়যুক্ত হোক। আপনাদের কাছে চিরদিনের মতো ঋণী থেকে গেলাম। এই মুহূর্তে যদি মৃত্যু হয়, আমি একটা আনন্দ নিয়ে যেতে পারবো। আপনাদের মতো স্নিগ্ধ ভাগবত শ্রোতাদের দর্শন হয়েছে, আমার এই সান্ত্বনা নিয়ে যেতে পারবো। ধন্য হোক আজকের অনুষ্ঠান, ধন্য হোক
কপিলেশ্বরী মাতৃমন্দির, ধন্য হোক আজকের অধিবাস, ধন্য হোক আপনাদের শুভাগমন। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বলম। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। সকলের জন্য প্রসাদের আয়োজন আছে। আমি সেবকবৃন্দ, কমিটিবৃন্দকে বলবো আপনারা সুচারুরূপে সকলে প্রসাদ পাবেন, গৃহে ফিরবেন। আমাদের কৃষ্ণদা এসেছে, এক টিভি চ্যানেলের দাদা, সাংবাদিক দাদা, অনেক দূর থেকে যারা এসেছেন সকলের চরণে আমি কৃতজ্ঞতাপূর্ণ আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। জয় রাধে। কিছু গ্রন্থ আছে, সংগ্রহ করবেন। আমাদের ধনঞ্জয় কৃষ্ণ দাসের অমূল্য কিছু রাধাকুণ্ডের গ্রন্থ আছে, পারলে ওর কাছ থেকে সংগ্রহ করবেন। জয় রাধে।